ঠিক আছে, দেখো তাহলে আমরা বলেছিলাম যে অনলাইনে আমরা যে ইন্ডিয়ান জিওগ্রাফি আছে সেই ইন্ডিয়ান জিওগ্রাফিটা আমরা শেষ করব, ঠিক আছে। তাহলে আমরা ভারতের যে হিমালয়ান যে এই তোমার ফিজিওগ্রাফিক ডিভিশন সেটা পড়েছিলাম। এবারে এখানে কিছু বাকি ছিল, সেটা হচ্ছে যে তোমার ওই হিমালয়ের যে পাস গুলো আছে, যে গিরিপথ গুলো আছে, সেই গিরিপথ গুলো, ঠিক আছে। তো গিরিপথ গুলো পড়ার আগে একটু আমাদের ইন্ডিয়ান রক সিস্টেম তোমাদেরকে বলা হয়নি, মাঝে মধ্যে কোশ্চেন দিয়ে দেয় এটার থেকে, ইন্ডিয়ান রক সিস্টেম থেকে, মানে জিওলজিক্যাল যে স্ট্রাকচার আছে সেই জিওলজিক্যাল স্ট্রাকচার থেকে অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়। এখন জিওলজিক্যাল স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? না, জিওলজিক্যাল স্ট্রাকচার হচ্ছে গিয়ে একটা একটা কোনো একটা স্থান, কোনো একটা অঞ্চলের থ্রি ডাইমেনশনাল আর কি রূপ। সেই অঞ্চলে কি রকম কি শিলা আছে, কি রকম কি শিলার কাঠিন্য আছে, কি রকম কি ক্ষয় হয়েছে, এগুলোকেই জিওলজি বলা হয়। শিলার যে গঠন, ঠিক আছে, যখন সেগুলোকে আমরা থ্রি ডাইমেনশনে তার নতি, তার হচ্ছে গিয়ে ডিপ, ঠিক আছে, স্ট্রাইক, এগুলো যখন দেখার চেষ্টা করি, তার বেডিং প্লেন, তখন সেটাকে আমরা বলি জিওলজিক্যাল স্ট্রাকচার। সেরকম আমাদের যে ইন্ডিয়ান যে জিওলজিক্যাল স্ট্রাকচার আছে, সেই ইন্ডিয়ান জিওলজিক্যাল স্ট্রাকচারকে আমরা বিভিন্ন রকম ভাবে ভাগ করি। তাহলে আমরা, আচ্ছা একটু ফোকাসে গন্ডগোল হতে পারে, অ্যাডজাস্ট করে নেবে। তাহলে রক সিস্টেম আমরা হেডিং করো, ইন্ডিয়ান রক সিস্টেম, এটার থেকে দুই একটা কোশ্চেন আসতেই পারে, ঠিক আছে। ইন্ডিয়ান রক সিস্টেম, এবারে ইন্ডিয়ান রক সিস্টেমকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি বলতো? একটা হচ্ছে আর্কিয়ান, একটা পুরানা, একটা হচ্ছে আরিয়ান। তাহলে আমি যদি তিনটে ভাগে ভাগ করি কি হবে দেখো, ঠিক আছে। তিনটে ভাগে ভাগ করলে হবে একটা আর্কিয়ান, একটু ফোকাসে প্রবলেম হতে পারে, আর্কিয়ান, তারপরে আছে গিয়ে পুরানা, পুরানা, তারপরে আছে আরিয়ান। একটু ওয়েট করবে, দেখবে ফোকাসটা ঠিক হয়ে যাবে। আরিয়ান, ঠিক আছে, আরিয়ান। এই হচ্ছে তিনটে ভাগ। সব থেকে পুরনো হচ্ছে গিয়ে এই যে আর্কিয়ান রক সিস্টেম, এটা হচ্ছে গিয়ে সব থেকে পুরনো। এটা প্রি ক্যাম্ব্রিয়ান সময়ের। কি বললাম? প্রি ক্যাম্ব্রিয়ান। আমি লিখে দিচ্ছি, তোমরা এগুলো লিখে নেবে। এগুলো কিন্তু নোটে সেইভাবে কিন্তু পাবে না, এই পাসগুলো কিন্তু নোটে সেইভাবে পাবে না। তাহলে আর্কিয়ান, পুরানা আর হচ্ছে আরিয়ান, এই তিনটে তোমার সিস্টেমের রক আমাদের বা জিওলজিক্যাল স্ট্রাকচার আমাদের ইন্ডিয়াতে কিন্তু দেখা যায়, ঠিক আছে। এখন আর্কিয়ান হচ্ছে কি সব থেকে পুরনো, কোশ্চেনে দিতে পারে সব থেকে পুরনো রক সিস্টেম কোনটি, না সব থেকে পুরনো রক সিস্টেম হচ্ছে আর্কিয়ান রক সিস্টেম, যেটি প্রি ক্যাম্ব্রিয়ান সময়ে সৃষ্টি হয়েছিল। এইবারে এই প্রি ক্যাম্ব্রিয়ানকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। এগুলোর ইন ডিটেলসে যাব না, দেখো এটা দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে আর্কিয়ান নাইস এবং সিস্ট। কি বলছি? আর্কিয়ান, আর্কিয়ান নাইস বা নিস, নিস এবং হচ্ছে সিস্ট। আর একটা হচ্ছে ধারোয়ার সিস্টেম। এই ধারোয়ারের নাম তোমরা শুনেইছো, ধারোয়ার, ধারোয়ার। এখন ব্যাপার হচ্ছে আর্কিয়ান নাইস এবং সিস্ট, এটা ইন ডিটেলস আমি বলছি, যাবো না। এই ধারোয়ার সম্বন্ধে দু এক লাইন জেনে রাখো, যে এটি হচ্ছে গিয়ে কর্ণাটকের ধারওয়াড় জেলাতে প্রথম এটাকে আইডেন্টিফাই করা হয়েছিল। কোথায়? না কর্ণাটকের ধারওয়াড়, কর্ণাটকের ধারওয়াড়। আর এখানে হচ্ছে গিয়ে খনিজ সমৃদ্ধ। এই যে ধারওয়াড় যে রক সিস্টেম, সেই ধারওয়াড় রক সিস্টেম হচ্ছে গিয়ে খনিজ সমৃদ্ধ, মানে প্রচুর পরিমাণে মিনারেলস পাওয়া যায়। তাহলে এটা প্রচুর খনিজ সমৃদ্ধ, খনিজ সমৃদ্ধ, মনে রাখবে। তাহলে যদি কোশ্চেনে আসে সব থেকে বেশি খনিজে, আর মনে রাখবে সব থেকে বেশি ধারওয়ার যে রক সিস্টেম, এই ধারওয়ার রক সিস্টেমে সব থেকে বেশি পরিমাণ যে খনিজগুলো, সেই খনিজগুলো কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। এটা গেল ধারওয়ার। এবার আছে কি পুরানা। পুরানা যে রক সিস্টেম, সেটাকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। পুরানা রক সিস্টেমকে দুটো ভাগে ভাগ করতে, একটা হচ্ছে কুডাপ্পা, কি বললাম? কুডাপ্পা। এগুলো কেন নামকরণ গুলো করা হয়েছে? কারণ যে জায়গাতে পাওয়া গেছিল বা যে জায়গাতে এই রক স্ট্রাকচারটা দেখা যায়, সেই জায়গার নাম অনুসারে এটা করা হয়েছে। তাহলে পুরানা রক সিস্টেমকে আমরা ভাগ করছি, একটা হচ্ছে কুডাপ্পা, একটা হচ্ছে বিন্ধ্যায়ন সিস্টেম বা বিন্ধ্য। এখন এখানে কুডাপ্পা অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা জেলায় পাওয়া গেছিল, তার জন্য এটাকে কুডাপ্পা সিস্টেম বলা হয়। বিন্ধ্য, মনে রাখবে এই যে বিন্ধ্যায়ন সিস্টেম, এই বিন্ধ্যায়ন সিস্টেম হচ্ছে কি এর পুরোটাই হচ্ছে কি পাললিক শিলা দ্বারা গঠিত। এটাই হচ্ছে ক্যাচি, পাললিক
এই যে রক সিস্টেমটা পাললিক শিলা দ্বারা গঠিত। পাললিক শিলা দ্বারা গঠিত। ঠিক আছে? পুরানার মধ্যে এটা দুটো গেল, একটা কুড়াপ্পা, একটা বিন্ধ্য। এরপরে আরেকটা এখানে আমাদের ভাগ করা হয়নি, একটা ভাগ আছে। এটা হচ্ছে কি তোমার দ্রাবিড়ীয়। ঠিক আছে? অনেকে আচ্ছা লিখে রাখো, আমি লিখে দিচ্ছি। দ্রাবিড়ীয়। তাহলে মেইন ৪ টে ভাগ গেল। ঠিক আছে? মেইন ৪ টে ভাগ গেল। একটা আর্কিয়ান, পুরানা, আরিয়ান আর একটা হচ্ছে দ্রাবিড়ীয়। ঠিক আছে? এখন দ্রাবিড়ীয় যে আছে সেটা আমরা পরে দেখবো। এখন আরিয়ানটাকে, যেটা রিসেন্ট রক সিস্টেম, এখন যে রকগুলো ফরমেশন হচ্ছে বিভিন্ন ক্ষয় সঞ্চয়ের মাধ্যমে, সেটা হচ্ছে কি তোমার আরিয়ান রক সিস্টেমের অন্তর্গত। এখন আরিয়ান যে রক সিস্টেম, সেই আরিয়ান রক সিস্টেমকে ৪টা ভাগে ভাগ করা হয়। কি? আরিয়ান রক সিস্টেমকে আমরা ৪টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গোন্ডোয়ানা, একটা হচ্ছে জুরাসিক, একটা হচ্ছে গিয়ে ডেকান রক সিস্টেম, আরেকটা হচ্ছে ৪ এ হচ্ছে টারসিয়ারি। এই যে কয়লা পাওয়া যায় দেখবে, কয়লা কোথায় পাওয়া যায়? গোন্ডওয়ানাতে পাওয়া যায়, টারসিয়ারিতে পাওয়া যায়। এই দুটো রক সিস্টেমের মধ্যে কিন্তু কয়লা পাওয়া যায়। আরিয়ান এটা হচ্ছে গিয়ে লিখে রাখবো আরেকটা রিসেন্ট রক সিস্টেম এটা। রিসেন্ট রক সিস্টেম, রিসেন্ট রক সিস্টেম। ঠিক আছে? এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে কি তোমার দ্রাবিড়ীয়। দ্রাবিড়ীয়কে কি বলা হয়? দ্রাবিড়ীয়কে একটা তোমার ভাগ আছে, সেটা হচ্ছে দ্রাবিড়ীয় ভাগ হচ্ছে কার্বনিফেরাস। কার্বনিফেরাস। ঠিক আছে? দ্রাবিড়ীয় একটা ভাগ হচ্ছে কার্বনিফেরাস। এখানে ইন ডিটেইলস এ তোমাদের অতটা কিছু লাগবে না। এখানে শুধু মনে রাখবে, যদি কোশ্চেন দেয় এই ধারওয়াত থেকে দেবে, বিন্ধ্য থেকে দেবে। বিন্ধ্য কেন নাম হয়েছে? কারণ এটা পুরো ওই বিন্ধ্য পর্বতের আশেপাশে, এবং বিন্ধ্য পর্বত নিজে একটা হচ্ছে কি তোমার ওই সেডিমেন্টারি রক দ্বারা তৈরি হয়েছে। ঠিক আছে? এই জন্য আশেপাশের অঞ্চলগুলো, বিন্ধ্য যে জায়গাটা আছে, বিন্ধ্য পর্বতের আশেপাশের জায়গাগুলো হচ্ছে গিয়ে খুব একটা মোটা পাললিক শিলার স্তর দ্বারা গঠিত। ওই জন্য এটাকে বিন্ধ্যায়ন সিস্টেম বলা হয়। মনে রাখবে, বিন্ধ্যায়ন সিস্টেম হচ্ছে গিয়ে সব থেকে বেশি পাললিক শিলা বিন্ধ্যায়ন সিস্টেমে দেখা যায়, রক সিস্টেমের মধ্যে অন্তর্গত আর কি। আর এখানে আরেকটা কেচি, এটা হচ্ছে ধারওয়ার। এই দুটো মনে রাখলেই হবে। আর যদি কোশ্চেনে দেয় যে সব থেকে বেশি পুরানো কোনটা হবে, তখন সেটা হবে এই আর্কিয়ান। হচ্ছে গিয়ে আর্কিয়ান, এই আর্কিয়ান মেন ভাগ, এই আর্কিয়ান হচ্ছে গিয়ে সব থেকে বেশি পুরনো। ঠিক আছে? এটা গেল রক সিস্টেম। এখান থেকে আর সেইভাবে কিছু কোশ্চেন নর্মালি আসে না। আর কোথায় কোথায় পাওয়া যায় সেটা আম, আসতেও পারে, একবার বইয়ে দেখে নেবে। ঠিক আছে? আমরা পরেরটাতে চলে যাবো এবারে। পরে আমরা আসবো, সেটা হচ্ছে পাসেস, গিরিপথ, যেটা আমি বলবো ভেবেছিলাম। গিরিপথ নিয়ে অনেক কোশ্চেন আসে। তারপরে দু একটা ভূগোলের বেসিক জিনিস আছে ভারতের ভূগোলে, সেগুলো আলোচনা করে দিচ্ছি। গিরিপথ। এখন গিরিপথ কাকে বলে? গিরিপথ কাকে বলে? গিরিপথ হচ্ছে কি, ধরো গিরিপথ হচ্ছে দুটো এরকম পাহাড় আছে। দুটো পাহাড়, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে যে প্রাকৃতিক ভাবে যে রাস্তা সৃষ্টি হয়েছে, দুটো এই যে উপত্যকা আছে দুটো পাহাড়ের মাঝখানে। এখন যদি বলো যে উপত্যকাগুলো কি করে সৃষ্টি হলো, না স্যার, উপত্যকাগুলো সৃষ্টি হয়েছে নদীর ক্ষয়ের ফলে বা ক্ষয় কার্যের ফলে উপত্যকাগুলো সৃষ্টি হয়েছে। এখন এই উপত্যকার মাঝে প্রাকৃতিক উপায়ে যে রাস্তার সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি গিরিপথ। ঠিক আছে? সেটাকে আমরা বলছি গিরিপথ। এখন এইগুলো যাতায়াতের মাধ্যম হিসেবে কাজ করে। কোন একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যেতে গেলে এই গিরিপথগুলো তোমার কাজে লাগে আরকি। তাহলে আমরা ভারতের যে গিরিপথগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি? না, ভারতের গিরিপথগুলো বিভিন্ন স্টেট ওয়াইজ আমরা ভাগ করতে পারি। ১ম এ কি করতে পারি? ১ম এ হচ্ছে গিয়ে জম্মু কাশ্মীর, তারপর হচ্ছে লাদাখ, তারপরে হবে হিমাচল প্রদেশ, তারপরে হবে কি উত্তরাখণ্ড। নেপালটা আছে, কিন্তু নেপালটা আমাদের, যেহেতু আমাদের ইন্ডিয়ার মধ্যে পড়ে না, নেপালটা আমরা পড়বো না। তারপরে আছে কি ৫ এ আছে সিকিম, তারপরে আছে অরুণাচল প্রদেশ। এখন এগুলো নিয়ে অনেক সময়, এগুলো তো আমি স্টেট ওয়াইজ বা ইউনিয়ন টেরিটরি ওয়াইজ লিখলাম, অরুণাচল প্রদেশ। এখন ব্যাপার হচ্ছে, এই যে এইগুলো অনেক সময় রেঞ্জ দিয়ে দেয়। কোন রেঞ্জে আছে? পীরপাঞ্জাল রেঞ্জে আছে, ধৌরাধল রেঞ্জে আছে, জাসকার রেঞ্জে আছে। এগুলো অনেক সময় রেঞ্জগুলো দিয়ে দেয়। রেঞ্জগুলো খুবই সহজ, ইজি ব্যাপার। আমি আগে আলোচনা করেছিলাম, দেখো এই ছবিটাতে। ঠিক আছে? এখানে একটা ছবি আছে।
আমি কি বলেছিলাম ওপরে কি আছে, ওপরে কারাকোরাম, এখান দিয়ে আছে কারাকোরাম, কারাকোরামের পরে কি আছে এই জায়গাটা ধরে নাও এটা হচ্ছে কি তোমার কাশ্মীরের অংশ, এটা হচ্ছে কাশ্মীর আর এদিকটা হচ্ছে লাদাখ। ঠিক আছে, এদিকটা জম্মু কাশ্মীর, আগে তো একসাথে ছিল, জম্মু কাশ্মীর লাদাখ একসাথে ছিল, এখন ভাগ হয়ে গেছে যেহেতু, এটা হচ্ছে কি জম্মু কাশ্মীর, এদিকটা হচ্ছে লাদাখের অংশ। এখন কি আছে উপরের দিকে আছে কারাকোরাম, কারাকোরামের কি আছে লাদাখ, লাদাখের পর কি আছে জাসকর, জাসকরের পর কি আছে পীর পাঞ্জাল। মনে রাখবে এই কাশ্মীরের যেগুলো আছে, কাশ্মীরে যেগুলো জম্মু এন্ড কাশ্মীরের বেশিরভাগ যে তিনটে মেন পাস আছে, ঠিক আছে, যে তিনটে মেন পাস আছে, সেই তিনটে মেন পাস হচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জে, পীর পাঞ্জাল রেঞ্জে। আর উপরের দিকে এই যে এই সাইড বরাবর যদি যায়, এই সাইড বরাবর যদি কোনো পাসের নাম দেয়, আমি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি, এইখান বরাবর যদি পাসের নাম দেয় সেগুলো হচ্ছে কারাকোরাম, কারাকোরাম, এগুলো খেয়াল রাখবে, সহজ ব্যাপার, কারাকোরাম। ঠিক আছে, তারপরে কি আছে কারাকোরামের পর কি আছে, কারাকোরামের পরে আছে লাদাখ, লাদাখের পরে আছে জাসকর। সুতরাং লাদাখের যখন আমরা দেখব, লাদাখের ক্ষেত্রে আমরা দেখব তিনটে পর্বত শ্রেণী এখান দিয়ে গেছে, একটা কারাকোরাম, তোমার হচ্ছে গিয়ে লাদাখ, জাসকর আর পীর পাঞ্জালের কিছুটা অংশ, যদিও পীর পাঞ্জালটা এখানে সেইভাবে কিন্তু পড়বে না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। গিরিপথ গুলো আমরা কি প্রথমে করেছিলাম, জম্মু এবং কাশ্মীর। তাহলে জম্মু এবং কাশ্মীর দিয়ে আমরা শুরু করছি। তাহলে জম্মু এবং কাশ্মীরে প্রথমে আমরা একটা দেখব পাস আছে, সেটা হচ্ছে গিয়ে এইরকম জায়গাতে একটা পাস আছে, এগুলো ছবিতে কিন্তু তোমরা ছবি করে রাখবে, তাহলে কিন্তু সুবিধা হবে দেখতে, মানে পড়তে সুবিধা হবে আর কি। তাহলে এটা আমি জে এন্ড কে লিখছি, জে এন্ড কে, জম্মু এন্ড কাশ্মীর। ঠিক আছে, এখানে দেখো, এখানে এরকম জায়গাতে একটি পাস আছে, এরকম জায়গাতে একটি পাস আছে, সেটির নাম হচ্ছে কি বুর্জিলা বা বুর্জিল পাস। আমি এক এখানে লিখে দিচ্ছি, এক। ঠিক আছে, তাহলে আমি এখানে আমি দিলাম এক, আমি এখানে লিখছি বুর্জিল পাস। আচ্ছা, এখানে এক দিলাম, এখানে আমি লিখছি বুর্জিল পাস বা বুর্জিলা পাস, বুর্জিলা। এখন কি বললাম, এগুলো কোন রেঞ্জে থাকবে, এগুলো হচ্ছে গিয়ে সব হচ্ছে কি তোমার পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে থাকবে। বুর্জিল পাসের কি প্রধান কেচি পয়েন্ট আছে না, বুর্জিলা পাসের প্রধান কেচি পয়েন্ট হচ্ছে একটি শ্রীনগর, লিখে রাখবে এগুলি, নোটে নেই কিন্তু, শ্রীনগর এবং এবং হচ্ছে কি তোমার গিলগিটের মধ্যে, গিলগিট আছে যে, গিলগিটের মধ্যে সংযোগ স্থাপন করে, সংযোগ স্থাপন করে। ঠিক আছে, আর এই যে তোমার এখানে বুর্জিলা যে পাস, বুর্জিলা পাসের এখানে আমি যখন আলোচনা করেছিলাম তখন একটা মালভূমি ছিল বা প্লেন ছিল, সেটার নাম হচ্ছে দেউসাই, দেউসাই মালভূমি। তাহলে আমরা বলতে পারি এই বুর্জিলা পাস কোথায় অবস্থিত, এখানে যে দেউসাই যে সমভূমি আছে, সেই দেউসাই যে সমভূমি, সেই দেউসাই সমভূমিতে অবস্থিত। ঠিক আছে, আর এখানে সেরকম কিছু নেই। এবার আমরা চলে যাব 2 নম্বর যেটা আছে, সেটা 2 নম্বর, 2 নম্বর হচ্ছে কি তোমার এখানে আরেকটি পাস আছে, সেটি হচ্ছে পীর পাঞ্জাল পাস। আমি এখানে 2 লিখে দিচ্ছি। ঠিক আছে, এটি কি, এটি হচ্ছে কি তোমার পীর পাঞ্জাল, পীর পাঞ্জাল পাস। পীর পাঞ্জাল পাসের বৈশিষ্ট্য কি না, পীর পাঞ্জাল হচ্ছে গিয়ে জম্মু এবং কাশ্মীরকে, একটাই পয়েন্ট আছে, জম্মু এবং কাশ্মীরকে যুক্ত করে, লিখে রাখো শুধু এটা, যে জম্মু এবং কাশ্মীরকে যুক্ত করছে, জম্মু ও কাশ্মীরকে যুক্ত করছে। ঠিক আছে, এরপরে আরেকটা মেন পাস আছে জম্মু এন্ড কাশ্মীরে, মেন 3টে পাস আছে, একটা বুর্জিলা, পীর পাঞ্জাল, একটা হচ্ছে বানিহাল পাস। এই বানিহাল পাসটা কোথায়, ঠিক এর এর হচ্ছে গিয়ে পূর্ব দিকে, ঠিক এর পূর্ব দিকে আছে, ঠিক এইরকম একটা জায়গাতে আছে তোমার বানিহাল পাস। কি, বানিহাল পাস। তাহলে আমরা 3-এ কি লিখতে পারি, 3-এ আছে বানিহাল পাস, বানিহাল, আমি আর পাস গুলো লিখছি না, বানিহাল পাস। এখন বানিহাল পাসের কোন দুটোকে কানেক্ট করছে না, বানিহাল কানেক্ট করছে জম্মু আর শ্রীনগরকে, এখানে জম্মু আছে, জম্মু এবং শ্রীনগরকে, এখানে শ্রীনগর আছে, জম্মু এবং শ্রীনগরকে যুক্ত করছে, জম্মু শ্রীনগরকে যুক্ত করছে। আর এখানে আরেকটা কেচি পয়েন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে এখানে জহর যে টানেল, জহর টানেল তোমরা নিশ্চয়ই জানো, জহর টানেল,
যে সুড়ঙ্গ করে যে তোমার টানেলটা করা হয়েছে সেটা কিন্তু এখানে। তাহলে জহর টানেল অবস্থিত। আমি লিখে দিচ্ছি জহর টানেল অবস্থিত। তাহলে দেখো এখানেই মুখস্থ করে ফেলো। এখানেই মুখস্থ করে ফেলো, সেটা হচ্ছে গিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরে যদি আগের বইগুলো পড়েছো দেখবে অনেক আরো আছে, জজিলাকে অ্যাড করে দিয়েছে। কিন্তু এখন হচ্ছে গিয়ে জম্মু এবং কাশ্মীরের ৩টে আছে মেন, বুটজিলা, পীরপাঞ্জাল এবং বানিহাল। এগুলো সবই হচ্ছে গিয়ে তোমার বেশিরভাগটাই হচ্ছে গিয়ে পীরপাঞ্জাল রেঞ্জে আছে। মনে রাখবে জম্মু কাশ্মীর দিলে বা জম্মু কাশ্মীরের যে গিরিপথগুলো থাকবে সেগুলো বেশিরভাগই হচ্ছে গিয়ে তোমার পীরপাঞ্জাল যে রেঞ্জ, সেই পীরপাঞ্জাল রেঞ্জ। সেই পীরপাঞ্জাল রেঞ্জের ৩টে প্রধান আছে, একটা বুর্জিলা, পীরপাঞ্জাল আর বানিহাল। এটা মনে রাখবে বানিহালের যে হচ্ছে গিয়ে জহর টানেল, সেই জহর টানেল তোমার হচ্ছে গিয়ে আর বাকি যে তোমার হচ্ছে গিয়ে বানিহাল যে পুরো পাসটা দিয়ে এখন যায় না, যখন বানিহাল টানেল হয়ে গেছে সে বানিহাল টানেলের ভেতর দিয়ে কিন্তু এখন যায়। তাহলে আমরা দেখলাম যে জম্মু এবং কাশ্মীরে তোমার ৩টে হচ্ছে গিয়ে মেন পাস আছে। এখন আমরা চলে আসবো লাদাখ। এই যে পোর্শনটা দেখছো এদিকটা পাক অধিকৃত, ঠিক আছে, এই দিকের যে পোর্শনটা আছে এই পোর্শনটা পুরোটাই হচ্ছে গিয়ে লাদাখ। এখন দেখো লাদাখে লাদাখে কি কি তোমার পাসগুলো আছে এবং তাদের কি কি বৈশিষ্ট্য আছে। তাহলে আমি অন্য কালিতে করার চেষ্টা করি। তাহলে দেখো এখানে এখানে প্রথমে একটা পাস পাবো, এখানেই এখানে প্রথমে একটা পাস পাবো। এখানে আমি ১ নাম্বার লিখছি, ১ নাম্বার। এখানে একটা পাস পাচ্ছি, এটার নাম হচ্ছে মিনটাকা পাস। কি? মিনটাকা পাস। আমি ১ নাম্বারে লিখছি মিনটাকা পাস। এখন মিনটাকা বা মিনটাক পাসও বলা হয়, মিনটাকা পাস। মিনটাকা পাসের কি এগুলো জে এন্ড কে লিখে রাখো, জে এন্ড কে। আর এদিকটা হচ্ছে লাদাখের। সব থেকে বেশি পাস আছে লাদাখে, মনে রাখবে সব থেকে বেশি পাস আছে লাদাখে। ওই জন্য গিরিপথের দেশ বা গিরিপথের শহর বলা হয় বা গিরিপথের রাজ্য বলা হয় হচ্ছে কি তোমার লাদাখকে। তাহলে লাদাখের প্রথম যে পাসটা পাচ্ছি সেটা মিনটাকা পাস। এটা কেন না, এটা ট্রাই জাংশন হিসেবে কাজ করছে। ট্রাই জাংশন মানে ৩টে দেশ যেখানে মিলিত হয়েছে। কি? একটা বা আফগানিস্তান হবে, এদিক থেকে চায়না থাকবে এবং লাদাখ থাকবে। লাদাখ মানে ভারতের অংশ। তাহলে আমরা বলতে পারি আফগানিস্তান, ভারত এবং চীন। তাহলে ট্রাই জাংশন হিসেবে কাজ করছে কার কার না, ভারত, ভারত, আফগানিস্তান আর একটা হচ্ছে কি চীন। এই ৩টের ট্রাই জাংশন হিসেবে কিন্তু কাজ করছে। আর এখানে আরেকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে এটি লাদাখের সাথে চীনকে যুক্ত করছে। লাদাখের সাথে চীনকে চীনকে যুক্ত করছে। চীনকে যুক্ত করছে। হয়েছে? তাহলে এটা গেল প্রথমে হচ্ছে মিনটাকা পাস। আমরা ২-১টা করে মেন বৈশিষ্ট্য পড়ার করার চেষ্টা করছি। এর পাশেই এর পাশেই আরেকটা পাস আছে, এখানে আরেকটা পাস আছে। একটু হেরফের হতে পারে হয়তো লোকেশন গুলো, কিন্তু এরকমটা করে রাখো, ঠিক আছে? এর পাশেই একটি পাস আছে, সেটির নাম হচ্ছে গিয়ে পারপিক পাস। কি? আমি এটা ২ দিয়ে দিচ্ছি, এটা ২ দিয়ে দিচ্ছি এবং এটার নাম হচ্ছে পারপিক। কি? পারপিক পাস। পারপিক, পারপিক গিরিপথ। এখন এর একটাই বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে লাদাখের সাথে আবার চীনকে যুক্ত করবে। এদিকে চীনে আছে যেহেতু, তাহলে আমরা এখানে লিখবো লাদাখের সাথে চীনকে যুক্ত করেছে। ২ নাম্বার গেল। ৩ নাম্বারে তারপরে আরেকটা আছে। এখানে একটা পাস আছে, এখানে আরেকটা পাস আছে। সেটার নাম হচ্ছে খুঞ্জেরার। ঠিক আছে? কি নাম বললাম? খুঞ্জেরাব। ৩ নাম্বারের যে পাসটি আছে এটা আমি ৩ দিয়ে দিলাম। এটির নাম হচ্ছে খুঞ্জেরাব। খুঞ্জেরাব পাস। এর বৈশিষ্ট্য কি? না, এর বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এটা সেম লাদাখের সাথে চীনকে আবার যুক্ত করছে। আবার লিখো। খুঞ্জেরাব পাস যেটা আছে লাদাখ এর সাথে চীনকে যুক্ত করছে। হয়েছে?
তারপরে 4 নাম্বার আছে, দেখো এটা তোমরা শুনেছো নিশ্চয়ই, আঘিল পাস। কারাকোরাম কোথায় আছে? কারাকোরাম আমার ঠিক এরকম জায়গায় আছে কারাকোরাম। কারাকোরাম যে তোমার পর্বত শ্রেণী, যে পর্বত শ্রেণী কেটু, কেটু আছে এখানে। এখন এর উত্তর দিকে আছে, এর উত্তর দিকে আছে কি তোমার আঘিল পাস। কি বলছি? এর উত্তরে আছে কি তোমার আঘিল পাস। তাহলে আমি করতে পারি এখানে আছে আঘিল পাস, এটা আছে কেটু, এটা আছে কি তোমার 4 নাম্বারে আছে আঘিল পাস। এটা তোমরা পড়েছো আঘিল পাস। তাহলে 4 নাম্বারে কি আছে? 4 নাম্বারে আছে আঘিল পাস। এর অবস্থান কোথায়? না, আঘিল পাসের অবস্থান হচ্ছে কারাকোরাম, যে কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ যে কেটু আছে, সেই কেটুর হচ্ছে গিয়ে তোমার কেটুর উত্তরে। ঠিক আছে? এটা কার সাথে আবার সংযোগ রক্ষা করছে? এটা সেম চীনের সাথে তোমার হচ্ছে গিয়ে সংযোগ রক্ষা করছে আঘিল। আর এই সমস্ত পাসগুলোই শীতকালে সব বন্ধ হয়ে যায়। সব পাসগুলোই শীতকালে বন্ধ হয়ে যায় ডিউ টু স্নোফল, বরফের জন্য। ঠিক আছে? সেরকম আঘিল পাসটাও কিন্তু সেভাবে কিন্তু বন্ধ হয়ে যায়। এখন এর এর আর কিছু আমি বৈশিষ্ট্য এখানে লিখছি না আঘিল পাসের। এখন ৫ এ আমরা চলে আসবো। ৫ এ একটা মেইন চলে আসবো, সেটা হচ্ছে জজিলা পাস। জজিলা নিশ্চয়ই নাম শুনেছো। জজিলা পাস, জজিলা। এখন জজিলাটা কোথায় আছে? দেখো জজিলা আগে কিন্তু কাশ্মীরে ছিল। জজিলা ঠিক এই যে বর্ডারে আছে। এই বর্ডারে তোমার আছে গিয়ে জজিলা পাস। এরকম জায়গাতে আছে। তোমার হচ্ছে গিয়ে জজিলা যে পাস, সেটি আছে জজিলা পাস। এখন আমরা যদি ভাগটা করি, কি আছে এখানে? কারাকোরাম আছে। কোন রেঞ্জে পড়বে? এখানে আছে কারাকোরাম। কারাকোরামের পর কি আছে? লাদাখ। লাদাখের পর কি আছে? জাসকার। তাহলে সুতরাং এই যে তোমার জজিলা যে পাস, সেই জজিলা পাস কোন রেঞ্জে পড়বে? সেই জজিলা পাস পড়বে যে জাসকার রেঞ্জ। তাহলে লিখো এটি জাসকর রেঞ্জে পড়বে, জাসকর শ্রেণীর মধ্যে পড়ে, মধ্যে পড়বে। আর এটার যে দুটো টাউনকে বা শহরকে বা দুটো স্থানকে যুক্ত করছে, সেটা হচ্ছে শ্রীনগর এবং লেহ। এইটা পরে অনেকবার পরীক্ষাতে এসছে। শ্রীনগর থেকে লেহ বা লেহ থেকে শ্রীনগরকে যুক্ত করছে কে? জজিলা। শ্রীনগর এবং লেহকে যুক্ত করে, এবং লেহকে যুক্ত যুক্ত করে। ঠিক আছে? তাহলে জজিলা পাস, দেখো জজিলা পাস ঠিক এরকম বর্ডারে আছে এখানে। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে জাসকর রেঞ্জের মধ্যে পড়বে। জ বর্গীয় জ দিয়ে কি আছে? জাসকর, জ দিয়ে কি আছে? জজিলা। এটা মনে রাখবে। বর্গীয় জ দিয়ে জজিলা এবং বর্গীয় জ দিয়ে হচ্ছে গিয়ে জাসকার। সুতরাং এই জাসকার শ্রেণীর মধ্যে পড়বে, শ্রীনগর এবং লেহকে যুক্ত করবে। ঠিক আছে? এরপরে আরেকটা আমরা চলে যাবো খারদুংলা। দেখো খারদুংলা কোথায় আছে? খারদুংলা ঠিক এর থেকে ঠিক পূর্বেই আছে খারদুংলা। তাহলে আমরা এখানে করে নাও, এটা হচ্ছে গিয়ে ৫। আর এর ঠিক এই জায়গার যেখানে এইখানে ভাঁজটা আছে, এর ঠিক সোজাই এখানে বরাবর থাকবে হচ্ছে গিয়ে তোমার খারদুংলা পাস। কি? এটা হচ্ছে গিয়ে ৬ খারদুংলা। তাহলে ৬ এ আমরা লিখতে পারি কি পাস? ৬ এ আমরা লিখতে পারি, ৬ এ লিখতে পারি সেটা হচ্ছে খারদুংলা। খারদুংলা। খারদুংলা কোন রেঞ্জে পড়বে? খারদুংলা কোন রেঞ্জে পড়বে? কি আছে এখানে? এখানে কি ছিল? জাসকার। তাহলে জাসকারের উপরে কি আছে? জাসকারের উপরে কোন রেঞ্জ আছে? জাসকারের উপরে লাদাখ রেঞ্জে পড়বে। তাহলে খারদুংলা, খারদুংলা কি বৈশিষ্ট্য আমি লিখতে পারি? না বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য এটি হচ্ছে কি তোমার লাদাখ, লাদাখ শ্রেণীর মধ্যে পড়বে। লাদাখ লিখে রাখো, লাদাখ শ্রেণী, লাদাখ শ্রেণীর মধ্যে পড়বে। পড়বে। এটি সিয়ক আছে, সিয়ক যে রিভার আছে, সিয়ক বা যে স্থান আছে সিয়ক ও নুব্রা ভ্যালি যেটা আছে, নুব্রা, নুব্রা উপত্যকার মধ্যে যোগাযোগ রক্ষা করে। এগুলো লিখে রাখো। উপত্যকার মধ্যে যোগাযোগ, এগুলো কিন্তু বইয়ে সেইভাবে পাবেন, আমি বারবার বলছি। যোগাযোগ রক্ষা করে। হয়েছে? তাহলে খারদুংলা পাস লাদাখ শ্রেণীর মধ্যে পড়ছে, সিয়ক এবং নুব্রা উপত্যকার মধ্যে। এইখানে দেখো, এখানে আছে সিয়াচেন। কারাকোরামের সিয়াচেন গ্লেসিয়ার কোথায় আছে? এইখানে। সুতরাং আমাদের হচ্ছে কি হাইয়েস্ট যেখানে হচ্ছে কি ওই তোমার আর্মি বেস আছে, সেটা কোথায়? এই সিয়াচেনে আছে। সুতরাং এইখানে আর্মি বেস বা আর্মি যারা থাকেন, তাদের জন্য খাদ্য বা
অন্য কিছু সরবরাহের জন্য এই যে গিরিপথটি ব্যবহৃত হয়। তাহলে মনে রাখবে সিয়াচেন গ্লেসিয়ারে যেতে গেলে কোন গিরিপথের মাধ্যমে যেতে হবে? খারদুংলা পাস। এটা হচ্ছে গিয়ে উচ্চতম মোটরেবল পাস। মনে রাখবে এটা আগে ছিল, বর্তমানে কিন্তু অন্য আছে। এটি হাইয়েস্ট, সবথেকে উঁচুর, সবচেয়ে উচ্চতম, পৃথিবীর সবচেয়ে উচ্চতম মোটরেবল পাস, মানে মোটর গাড়ি যায়। মোটরেবল পাস। এটা আগে ছিল, ব্র্যাকেটে আমি লিখেছি আগে ছিল। এখন অন্য আছে, আগে ছিল। ঠিক আছে? তাহলে খারদুংলা হলো আমার খারদুংলা সম্বন্ধে আমি কি জানলাম? যেটা সায়ক এবং নুব্রা ভ্যালির মধ্যে উপত্যকা রক্ষা করছে বা সংযোগ রক্ষা করছে। আর হচ্ছে কি সিয়াচেন যে গ্লেসিয়ার, সিয়াচেন গ্লেসিয়ারের মধ্যে কিন্তু এটা যোগাযোগ স্থাপন করছে। এটা কেচি পয়েন্ট গেল। এটা সবথেকে উচ্চতম মোটরেবল পাস ছিল, কখন? আগে ছিল। এখন অন্য আছে, আমি পরে আসছি। এটা গেল খারদুংলা। তাহলে জজিলা, খারদুংলা গেল। ঠিক আছে? এখন আরো কিছু তোমার ছোট ছোট পাস আছে, যেমন এর এর ঠিক পাশেই আছে, অন্য কালিতে আমি দেখার চেষ্টা করছি। এর ঠিক পাশেই এখানে আছে, এটা আমি 7 দিয়ে দেখাতে পারি। এটা কত হলো? 4, 5, 6, এটা 7, এটা 7 নাম্বার। তাহলে 7 আমি বলতে পারি, আচ্ছা আমি এখানে লিখছি সুবিধার জন্য। 7 আমি লিখতে পারি, 7 আছে তোমার হচ্ছে গিয়ে মার্কো পাস। মার্কো পাস। এটাও হচ্ছে কি তোমার মার্কো পাস হচ্ছে কি তোমার ওই লাদাখ থেকে তিব্বত বা লাদাখ থেকে হচ্ছে কি তোমার চীনে যাওয়া যায় সেটা। এখন তারপরে আরেকটি পাস আছে, সেটা হচ্ছে কারাকোরাম পাস। কারাকোরাম কোথায় আছে? গ্লেসিয়ার, আমি বললাম কারাকোরাম গ্লেসিয়ার এরকম জায়গাতে আছে। সুতরাং এখানে আরেকটি পাস আছে, সেটি হচ্ছে কারাকোরাম পাস। এটা হচ্ছে কি আটে। তাহলে আটে হচ্ছে কি তোমার কারাকোরাম পাস। আটে কি? আটে আছে কারাকোরাম পাস বা কারাকোরাম পাসটা আমি এখানে লিখে দিলাম। এগুলো শুধুমাত্র ডাইরেকশন গুলো লিখে রাখো। এটা হচ্ছে গিয়ে কারাকোরাম পাস। এখন 7 এইখানে জায়গাতে একটা আছে, 7, 9, এটা হচ্ছে গিয়ে 8 গেল, এখানে 9, এখানে 9 দাও। এখানে আরেকটি পাস আছে 9 এ, 9 এটাকে 9 লিখে দাও। ছবিটা কিন্তু করবে। 9 এখানে লিখে দাও। এখানে আছে, এটিকে বলছে লানখলা পাস। কি বলছে? লানাখলা। প্রচুর পাস আছে কিন্তু। লনখলা পাস। এটা হচ্ছে গিয়ে তিব্বত থেকে লাদাখ। লাদাখ থেকে কোথায় যাচ্ছে? লাদাখ থেকে তিব্বতের রাজধানী আছে লাসা। লাসা কোথায় যাচ্ছে? লাদাখ থেকে লাসা, ব্র্যাকেটে আমি তিব্বত লিখে দিলাম। তিব্বতের যে ক্যাপিটাল সেটা হচ্ছে লাসা। কোথায় যাচ্ছে? লাসা যাচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে শীতকালে টোটালি ললখলা যে পাসটা আছে, সেই পাসটা হচ্ছে গিয়ে তোমার টোটালি তোমার হচ্ছে গিয়ে বন্ধ হয়ে যায়। ঠিক আছে? আর একটি এখানে আমরা পড়বো, আর একটি পাস আছে, সেটি হচ্ছে উমিংলা পাস। ওই যেটা বললাম যে খারদুংলা, বলছিলাম না যে হাইয়েস্ট মোটরওয়েল পাস আগে ছিল। এখন তাহলে 10 নাম্বার পাসে আমরা চলে আসি। 10 নাম্বার পাসে আছে তোমার উমিংলা। এটা ইংরেজিতে লিখছি আচ্ছা ওই বাংলাতে লিখে দিই আগে। উমিংলা। এটা স্পেলিংটা লিখে রাখো। UMIL LINGA। লা মানে এই যে লা দেখো আছে খারদুংলা, জজিলা। ঠিক আছে? বুর্জিলা। ঠিক আছে? এই যে বুর্জিলা। লা মানে হচ্ছে গিয়ে লোকাল ভাষা, লা মানে হচ্ছে পাস। আমরা যেমন গিরিপথ বলছি, লা হচ্ছে স্থানীয় ভাষায়, ওটাকে বলা হয় গিরিপথ। সুতরাং উমিংলা হচ্ছে গিয়ে উমিংলা ঠিক এরকম জায়গাতে অবস্থিত। লাদাখের এখানে অবস্থিত হচ্ছে গিয়ে উমিংলা। কোথায়? এরকম জায়গাতে আছে লাদাখের উমিংলা। উমিংলা হচ্ছে গিয়ে হাইয়েস্ট মোটরেবল পাস বর্তমানে। কি বললাম? হাইয়েস্ট মোটরেবল পাস। যদি কোশ্চেনে উমিংলা না থাকে, তখন এই খারদুংলা করবে। হাইয়েস্ট মোটরেবল পাস যদি উমিংলা না থাকে, তখন খারদুংলা করবে। যদি খারদুংলাও থাকে এবং উমিংলাও থাকে, তখন তোমরা করবে কোনটা করবে? তখন তোমরা করবে উমিংলা। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি উমিংলা কি না, উমিংলা হচ্ছে গিয়ে পৃথিবীর উচ্চতম সড়ক
পরিবহন রাস্তা অবস্থিত বা হাইয়েস্ট মোটরেবল পাস অবস্থিত এখানে কোথায়? উমিংলাতে অবস্থিত। ঠিক আছে? তাহলে দেখো আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি তোমাদেরকে। লাদাখে আমরা কি, কি পেলাম? লাদাখে আমরা যে কটা পেলাম মিনটাকা, পারপেক, খুঞ্জেরাম। ঠিক আছে? এগুলো যদি তোমার সিকোয়েন্স অনুযায়ী সাজাতে দেয় ওইজন্য অনেক সময় সাজাতে দিয়ে দেয়। ঠিক আছে? লাদাখের গুলো অনেক সময় সাজাতে দিয়ে দেয়। ওইজন্য আমি তোমাদেরকে এই লাদাখের গুলো পরপর ওখানে করিয়ে দিলাম। ঠিক আছে? পেলাম মিনটাকা, পারপিক, খুঞ্জেরাম, আঘিল, জজিলা, খারদুংলা, উমিংলা। কারাকোরাম তো আছেই। সুতরাং এখানে কেচি হচ্ছে যে খারদুংলা, জজিলা আর হচ্ছে উমিংলা। এই তিনটে হচ্ছে গিয়ে মেন কিন্তু ইম্পর্টেন্ট। খারদুংলা পাস হচ্ছে গিয়ে সবথেকে আগে ছিল উচ্চতম মোটরেবল পাস, অ্যাট প্রেজেন্ট যখন কমপ্লিট হয়ে গেছে উমিংলা পাসের রাস্তা কমপ্লিট হয়ে গেছে, যখন ২ চাকা বা ৪ চাকার গাড়ি সেখান দিয়ে যাচ্ছে তখন সেটা হাইয়েস্ট মোটরেবল পাস অলরেডি হয়ে গেছে উমিংলা। ঠিক আছে? আর জজিলা হচ্ছে গিয়ে তোমার শ্রীনগর থেকে লেকে যুক্ত করছে, শ্রীনগর থেকে লেকে যুক্ত করছে। এইগুলো হচ্ছে গিয়ে মেন কেচি পয়েন্ট। পরীক্ষাতে এইগুলোই আসে যে শ্রীনগর থেকে লেকে কে যুক্ত করছে? জুজিলা পাস। ঠিক আছে? খারদুংলা পাস কোথায় আছে? না খারদুংলা পাস লাদাখ যে রেঞ্জ, লাদাখ রেঞ্জের মধ্যে আছে। ঠিক আছে? জাসকর রেঞ্জের মধ্যে কে আছে? জাসকর রেঞ্জের মধ্যে আছে জজিলা পাস। ঠিক আছে? এইগুলো গেল তোমার লাদাখের। তাহলে এগুলো গেল লাদাখের। লাদাখের। লাদাখ আর এটা জম্মু কাশ্মীর। এরপরে আমরা আসবো সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে কিন্তু অনেকগুলো পাস আছে। ঠিক আছে? হিমাচল প্রদেশের কি, কি পাস আছে? আচ্ছা হিমাচল প্রদেশের এই ছবিটা এখানে আছে। আমি হিমাচল প্রদেশের মেন ৩ টে কথা বলবো। ৩ টের ২ টো করে কেচি পয়েন্ট আছে দেখো আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে তোমার হিমাচল প্রদেশ, এর পাশে এই দিকটাতে আছে তোমার উত্তরাখণ্ড আছে। তাহলে হিমাচল প্রদেশের যে জায়গাটা, এই যে জায়গাটা আছে হিমাচল প্রদেশ, ঠিক আছে? হিমাচল প্রদেশে কি, কি আছে? না হিমাচল প্রদেশে আছে কি তোমার, এইখানে আমি ছবিতে করে দিচ্ছি, এখানে একটা আমি অন্য জায়গায় লিখছি, এখানে ১ এটা তোমরা করে নাও। ১ হিমাচল প্রদেশের ১, এটা গেল ২ এবং এটা এখানে আছে ৩। একটু হয়তো হেরফের হতে পারে, এটা ৩। ঠিক আছে? ১ এ আছে রোটাং পাস, ১ এ আছে রোটাং পাস, ২ এ কি আছে? ২ এ আছে বারালাচা পাস এবং ৩ এ আছে শিবকিলা পাস। ৩ টে লিখে রাখো। এটা হচ্ছে রোটাং। ১ এ যেটা আছে রোটাং আমি এখানে লিখে দিচ্ছি রোটাং পাস, রোটাং পাস। ২ এ কি আছে? ২ এ বারালাচা পাস। আর আছে শিবকিলা পাস। ৩ এ আছে শিবকিলা, শিবকিলা পাস, শিবকিলা পাস। হয়েছে? তাহলে আমি পয়েন্টে চলে আসবো। তাহলে প্রথমে আসবে রোটাং, বারালাচা, শিবকিলা। দেখে নাও লোকেশনটা। রোটাং, বারালাচা, শিবকিলা। হয়েছে? তাহলে আমি প্রথমে আসবো রোটাং পাসে। রোটাং পাস হিমাচল প্রদেশ। এখানে লিখে নাও হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের প্রথমে কি আছে? না রোটাং পাস, রোটাং গিরিপথ। এর বৈশিষ্ট্য কি? না এটা কুলু থেকে লাহুল স্পিতি বা যেটা যাচ্ছে কুলু, লাহুল আর স্পিতি যাওয়া যায়। স্পিতি বা স্পিটি বলা হয়। কুলু থেকে লাহুল, লাহুল থেকে যে স্পিটি যেটা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই রোটাং পাস দিয়েই কিন্তু যেতে হবে। এখানে ছবিটা আরেকবার দেখো। এই যে রোটাং পাস, এই যে তোমার রোটাং পাস, এই রোটাং পাস যেটা আছে রোটাং পাসের ঠিক পশ্চিমে, রোটাং পাসের ঠিক হচ্ছে গিয়ে পশ্চিম প্রান্তে যেটা পশ্চিমের দিক আছে, তাহলে রোটাং পাস এখানে রোটাং পাসের পশ্চিমে এখান থেকে কি সৃষ্টি হয়েছে? না এখান থেকে তোমার রাভি নদীর সৃষ্টি হয়েছে। কি নদী? রাভি নদীর কিন্তু সৃষ্টি হয়েছে। রাভিতে বাংলাতে কি বলা হয়? রাভিকে বাংলাতে বলা হয় আহ ইরাবতী। তাই তো? ইরাবতী বলা হয়। রবিকে যদি কেউ জানো বাংলাতে কি বলা হয়? মেবি হয়তো ইরাবতী নদী। তাহলে এই যে রোটাং পাস, রোটাং পাস থেকে মনে রাখবে ২ টো নদীর সৃষ্টি হয়েছে। একটা রাভি নদী আর একটা হচ্ছে বিয়াস নদী। এটার হচ্ছে গিয়ে পশ্চিম প্রান্তে থেকে সৃষ্টি হয়েছে কি নদী? রবি নদী। এ রবি নদী। আর এর পূর্ব দিকে আছে, এর পূর্ব দিকে হচ্ছে বিয়াস কুণ্ড।
বিয়াসকুণ্ড থেকে হয়েছে বিয়াস নদীর সৃষ্টি হয়েছে। এর পূর্ব দিকে যে বিয়াস, এই বিয়াস থেকে কি নদীর সৃষ্টি হয়েছে? বিয়াস নদীর সৃষ্টি হয়েছে, বিপাশা নদীর যে সৃষ্টি হয়েছে সেই বিপাশা নদী। তাহলে মনে রাখো রোটাং পাস থেকে কিন্তু দুটো নদীর সৃষ্টি হচ্ছে। কি নদীর সৃষ্টি হচ্ছে? এই পরীক্ষাতে এগুলো আসে কিন্তু। একটা হচ্ছে রবি নদী, রবি বা বাংলাতে ইরাবতী নদী বলা হয়। আর এটা হচ্ছে কি রোটাংয়ের পশ্চিমে হচ্ছে রবি নদী, এবং এই যে রোটাং যে তোমার হচ্ছে গিয়ে যে গিরিপথ আছে, সেই গিরিপথের পূর্ব প্রান্তে কি আছে? সেই পূর্ব প্রান্তে আছে কি ব্যাসকুণ্ড আছে। ব্যাসকুণ্ড মানে হচ্ছে গিয়ে তোমার জলের যে স্রোত সেটাকে কুণ্ড, কুণ্ড মানে হচ্ছে ঝিল। হিন্দিতে কুণ্ড বলা হয়, বাংলাতে সেটাকে ঝিল বলা হয়। বিয়াস যে ঝিল আছে বা বিয়াস যে হ্রদ আছে, সেই হ্রদ থেকে কি নদীর সৃষ্টি হয়েছে? বিপাশা নদীর কিন্তু সৃষ্টি হয়েছে। বিপাশা নদীর সৃষ্টি হয়েছে। তাহলে মনে রাখবে, তাহলে আমরা এখানে লিখতে পারি ১ নাম্বার পয়েন্টে আমরা লিখেছিলাম যে কুলু লাহুল স্পিতিকে এটা যোগ করছে রোটাং যে পাস, সেই রোটাং পাস। ২ নম্বর বৈশিষ্ট্যতে আমরা লিখতে পারি এর এর পশ্চিমে ইরাবতী, বাংলাতে লিখলাম ইরাবতী নদীর সৃষ্টি হয়েছে। এবং ৩ নাম্বার লিখতে পারি এর পূর্ব দিকে, মানে ওই যে তোমার রোটাং এর পূর্ব দিকে যে বিয়াস হ্রদ আছে, বিয়াস যে ঝিল আছে, সেই বিয়াস ঝিল থেকে কি নদীর সৃষ্টি হয়েছে? বিপাশা নদীর সৃষ্টি হয়েছে। বিপাশা নদীর সৃষ্টি হয়েছে। হয়েছে। এটা গেল রোটাং পাস। এটা গেল রোটাং পাসের বৈশিষ্ট্য। এবারে ২ এ দেখো ছবিতে কোথায় আছে ২ এ? ২ এ কোথায় আছে? ২ এ আছে বারালাচা পাস। ঠিক আছে? বারালাচা পাস দেখো। বারালাচা গিরিপথ। এর কি বৈশিষ্ট্য? না, এটা হচ্ছে লাদাখ থেকে মান্ডি, মান্ডি হচ্ছে গিয়ে হিমাচল প্রদেশে। লাদাখ থেকে যখন তুমি আসবে, এই যে আছে, কোথায় আছে দেখো? এখানে আছে বারালাচা, এই দিকটা আছে লাদাখ। সুতরাং লাদাখ থেকে যখন আসবে, মান্ডি আছে হিমাচল প্রদেশে, তোমাকে এই বারালাচা পাসের মধ্য দিয়েই কিন্তু ঢুকতে হবে। বারালাচা পাসের মধ্য দিয়েই কিন্তু তোমাকে ঢুকতে হবে। তাহলে আমি বলতেই পারি যে হচ্ছে গিয়ে এটি লাদাখ এবং মান্ডির মধ্যে, মান্ডি মানে হচ্ছে হিমাচল প্রদেশে। মান্ডি এর মধ্যে যোগাযোগ রক্ষা করে। আর এখানে আরেকটা কেচি পয়েন্ট আছে। এর কাছেই চন্দ্র ও ভাগা নদীর সৃষ্টি হয়েছে। এর কাছেই বারলাচা যে পাস, এর কাছেই আমরা পয়েন্টটা লিখতে পারি, এর কাছেই চন্দ্র ও ভাগা, চন্দ্র ও ভাগা নদীর সৃষ্টি হয়েছে। যেটি পরবর্তীতে সৃষ্টি হয়েছে, যেটি কি? যেটি পরবর্তীতে চন্দ্রভাগা নদীতে পরিণত, মানে দুটো চন্দ্র এবং ভাগা যে জলস্রোত, সেই জলস্রোত পরবর্তীতে চন্দ্রভাগা নদীতে পরিণত হয়েছে। নদীতে পরিণত হয়েছে। তাহলে এখানে আরেকটা কোশ্চেন পেলে দেখো, পরিণত হয়েছে। কি কোশ্চেন পেলে? না, হিমাচল প্রদেশ থেকে কোন ৩টে নদীর সৃষ্টি হয়েছে? কোন ৩টে নদীর সৃষ্টি হয়েছে? না, রবি পেলে, বিপাশা পেলে, আর চন্দ্রভাগা যে নদী, সেই চন্দ্রভাগা নদীর সৃষ্টি হয়েছে। ঠিক আছে? তাহলে এটা গেল বারলাচা পাস। এবার আছে শিবকিলা পাস। ৩ এ আছে শিবকিলা পাস। আচ্ছা, দেখা যাচ্ছে তো? আমি তো খেয়ালই করিনি। শিবকিলা পাস। শিবকিলা, এই যে লা দেখো আছে, কিছু জায়গায় লা আছে। তাহলে শিবকিলা পাস আমার কোথায় ছিল?
না, শিবকিলা পাস ছিল আমার এখানটায়। তাহলে এখানটা দিয়ে এদিকে কে আছে, না এদিকে তিব্বত আছে, তিব্বত। তাহলে আমরা এখানে বলতে পারি যে এটি হিমাচল প্রদেশ থেকে, এটি হিমাচল প্রদেশ থেকে তিব্বত, তিব্বতের যে সংযোগ বা তিব্বতে যাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখো শিবকিলা পাস কি। শিবকিলা পাস হচ্ছে কি হিমাচল প্রদেশ ও তিব্বতের তিব্বতের মধ্যে সংযোগ স্থাপন করে। এটা একটা গেল। আর এখানে মনে রাখবে সুতলেজ যে নদী, শতদ্রু যে নদী, শতদ্রু নদীর কোথায় সৃষ্টি হয়েছে, যে রাক্ষস যে হ্রদ আছে আছে মানসরোবর যে লেক, সেই মানসরোবর লেক থেকে যে শতদ্রু তোমার হচ্ছে কি নদী, সেই শতদ্রু নদীর কিন্তু সৃষ্টি হয়েছে। এই শতদ্রু নদী কি হয়েছে, শতদ্রু নদী এই শিবকিলা গিরিপথের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কি মনে রাখবে, শতদ্রু নদী শিবকিলা গিরিপথের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। শতদ্রু নদী শিবকিলা শিবকিলা গিরিপথের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, প্রবাহিত হয়েছে, হয়েছে। তাহলে শিবকিলা গিরিপথের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে, না স্যার শতদ্রু নদী শিবকিলা গিরিপথের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এগুলি গেল হিমাচল যে প্রদেশ আছে, সেই হিমাচল প্রদেশের হচ্ছে গিয়ে তোমার মেন গিরিপথ। এটা গেল হিমাচল প্রদেশ। এবারে আসবো আমরা উত্তরাখণ্ড। ঠিক আছে, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে দেখো, উত্তরাখণ্ডের ছবিটা এখানে যদি আমরা করি, উত্তরাখণ্ডের ছবিটা কিরকম হবে দেখো। ঠিক এরকম হবে উত্তরাখণ্ড। এখন এখানে একটা গিরিপথ আছে, এখানে এটার নাম কি, এটার নাম হচ্ছে মুরলিংলা। এখানে এক আমি দিলাম, এটার নাম হচ্ছে মুরলিংলা। তাহলে একে আমি দিলাম মুরলিংলা, মুরলিংলা। এই গিরিপথ কি, এটা অবশ্যই সেম, এদিকে তোমার তিব্বত আছে, এটা যদি উত্তরাখণ্ড হয় এইদিকে তোমার তিব্বত আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এটি ভারত ও তিব্বতের মধ্যে সংযোগ স্থাপন করছে, সংযোগ স্থাপন করছে। এটা গেল 1 নাম্বার। ঠিক আছে, আর আরেকটা এখানে কেচি পয়েন্ট আছে, মুরলিংলার একটা কেচি পয়েন্ট এখানে আছে, মনে রাখবে। এটি যে গঙ্গোত্রী, গঙ্গোত্রী যে গ্লেসিয়ার আছে, সেই গঙ্গোত্রী গ্লেসিয়ারের কাছেই আছে। তাহলে আমি লিখব গঙ্গোত্রী গ্লেসিয়ার, গঙ্গোত্রী হিমবাহ এর কাছেই অবস্থিত, হিমবাহ এর কাছেই, এর কাছেই অবস্থিত। হয়েছে, এটা এক গেল। দুইয়ে আছে এরকম একটা জায়গাতে আছে, দুইয়ে এরকম একটা জায়গাতে আছে, এটাকে আমি 2 দিলাম। এটাকে হচ্ছে বলা হয় মানালা। কি, দুইয়ে বলা হয় এটাকে মানালা, মানালা, মানালা। এখন মানালা কি, মানালাও সেম, মানালাও সেম ভারত থেকে তিব্বত। প্রথম পয়েন্টে আমরা করতে পারি, কারণ ওই দিকটা পুরোপুরি তিব্বত আছে, ভারত ও তিব্বত। আর মনে রাখবে এগুলো সব শীতকালে কিন্তু ব্লক হয়ে যায়, শীতকালে এগুলো টোটালি কিন্তু ব্লক হয়ে যায়। ঠিক আছে, ভারত এবং তিব্বতের মধ্যে সংযোগ স্থাপন করে, তিব্বত ভারত এবং তিব্বতের মধ্যে সংযোগ স্থাপন করে। আর নন্দা দেবী যে পর্বত, এর আশেপাশেই অবস্থিত নন্দা দেবী। তারপরে হচ্ছে কি সরস্বতী নদী, সরস্বতী নদীর সৃষ্টি হয়েছে।
সরস্বতী মানে সেই সরস্বতী না যেটা অবলুপ্ত হয়ে গেছে, সরস্বতী মানে যেটা পরবর্তীকালে ওই অলকানন্দা রূপে পতিত হয়েছে, যার দুটো স্ট্রিম একটা সরস্বতী হয়ে আসছে। ঠিক আছে, তাহলে মানালার হচ্ছে গিয়ে এই কটি বৈশিষ্ট্য। এবার তিনে আছে গিয়ে তিনে আমরা আর একটা বলতে পারি, এখানে এইরকম জায়গাতে আছে, এইরকম জায়গাতে একটা আছে, এটাকে আমরা বলছি নীতিলা। কি তিনে বলছি নীতিলা, নীতিলা কি বললাম, নীতিলা। এটা মনে রাখবে, এখানে চামোলি জেলা আছে, চামোলি জেলা, চামোলি জেলা হচ্ছে নীতিলা। তারপর আছে লিপু লেক। চারের এইরকম জায়গাতে তুমি যদি চারে এই লিপু লেক যদি এখানে আছে, এটা আবার ট্রাই জাংশন হিসেবে কাজ করছে। যে লিপু লেক যেটা করেছি এখানে আছে চার, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার, আর একটা বলে দিই, এই যে মানা পাস বলা হয় এটাকে, মানা পাস যেটাকে বলছো, মানালাটাকে বলা হয় মানা পাস, ঠিক আছে। নীতিকে বলা হয় নীতি পাস, বলে না তোমরা যদি লা বলো, এটা কি হচ্ছে, যেমন নীতিলা, নীতি পাস, মানা পাস, ঠিক আছে। তাহলে চারে কি আছে, চারে আছে লিপু লেক, চারে কি আছে, চারে আছে লিপু লেক, লিপু লেক। এটা ট্রাই জাংশন, ট্রাই জাংশন আমরা পড়েছিলাম, সে ওইখানে প্রথমে আমরা পড়েছিলাম যেটা ট্রাই জাংশন, ট্রাই জাংশনে আমরা কি পড়েছিলাম প্রথমে, যখন আমরা লাদাখে পড়েছিলাম তখন মিনটাকা ছিল না, মিনটাকা ছিল ট্রাই জাংশনে। এখন লিপু লেকটা হচ্ছে কি ট্রাই জাংশনের কাজ করছে। এটা কার মধ্যে ট্রাই জাংশনের কাজ করছে, না এটা ট্রাই জাংশনের কাজ করছে তিব্বত, তিব্বত, একদিকে হচ্ছে নেপাল, এদিকে নেপাল আছে, উত্তরাখণ্ডের পরে নেপাল পড়ে গেছে, নেপাল এবং হচ্ছে গিয়ে ভারতের মধ্যে তোমার ট্রাই জাংশনের কাজ করছে। আর এখানে হচ্ছে গিয়ে যে কৈলাসে যায়, কৈলাসে বেড়াতে যায় বা মানসরোবরে যায়, ঠিক আছে, মানসরোবরে কেউ বেড়াতে যায় বা কৈলাসে যদি বেড়াতে যেতে ইচ্ছুক যারা, তাদেরকে কিন্তু এই যে লিপু লেক আছে সেই লিপু লেকের মধ্য দিয়েই কিন্তু যেতে হবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে কৈলাস মানসরোবরে যেতে গেলে, কৈলাস বা মানসরোবর বা মানস সরোবর যেটা, সরোবরে যেতে গেলে কিন্তু এই যে লিপু লেক, সেই লিপু লেক কিন্তু কাজে আসবে, ঠিক আছে। তাহলে সেই লিপু লেক কিন্তু কাজে আসবে, হয়েছে। তাহলে উত্তরাখণ্ডের কোন কোনগুলো মেন মেন গেল, মুলিংলা, মানা, নীতি, লিপু। তাহলে নীতি পাস, মানা পাস, লিপু লেক, এগুলি গেল উত্তরাখণ্ডের কিছু গিরিপথ। এবার আসবো আমরা নেপালটা, যেহেতু পড়বো না, নেপালটা আমরা পড়বো না, নেপালের পর আমরা সিকিমে চলে আসবো। এটা যদি তোমরা স্ক্রিনশট নিতে চাও তাহলে নিতে পারো, আমি এটা সেট করে দিলাম, ঠিক আছে। আগেরটাও আমি করে দিচ্ছি, এটা যদি কেউ নিতে চাও তাহলে নিতে পারো স্ক্রিনশট, এবার নিতে পারো। হয়েছে, আশা করি হয়ে গেছে। এরপরে দেখো, এরপরে আসবো সিকিম, সিকিম আসবো কারণ নেপালটা যেহেতু তোমার ওটা অন্য দেশে পড়ে যাচ্ছে, ওই জন্য আর আমরা যাব না। এখন সিকিমে আছে গিয়ে, সিকিম, সিকিমে কি আছে না, সিকিমে আছে কি মেন দুটো, একটা হচ্ছে নাথুলা, একটা হচ্ছে জেলেপলা। সিকিমের ছবিটা কেমন হবে, সিকিমের ছবিটা যদি আমরা টানি, সিকিম এরকম লম্বা মতন করে উপর দিকে এরকম ভাবে চলে গেছে, এই দুটো পাশ পাশাপাশি আছে এরকম, ঠিক আছে। তোমার হচ্ছে গিয়ে এখানে একটা পাস আছে, এখানে একটা পাস আছে, ঠিক আছে, আর একটা এখানটাতে পাস আছে, দুটো মেন পাস, আরো ছোটখাটো পাস আছে, ঠিক আছে। সুতরাং এক নম্বরে আমরা বলতে পারি নাথুলা পাস, নাথুলা পাস। নাথুলা পাসের লা দেখো, প্রত্যেকটা লা আছে। নাথুলা পাসের কি প্রধান বৈশিষ্ট্য, না এটি সিকিম থেকে, সিকিম থেকে তিব্বতে যাওয়া যায়। কোথায়, সিকিম থেকে তিব্বত, তিব্বতে যাওয়া যায়। এটা এক নাম্বার গেল। দু নম্বর আমরা কি বলতে পারি, দু নম্বর হচ্ছে কি মনে রাখবে, দার্জিলিং থেকে যে চুম্বী উপত্যকা যে যাও, অনেক সময় দার্জিলিং যারা বেড়াতে যাও দেখবে নাথুলা পাস দিয়ে যায়, ঠিক আছে। তাহলে দার্জিলিং থেকে
চুম্বী চুম্বী উপত্যকায় যাওয়া যায়। চুম্বী ভ্যালি আছে আরকি উপত্যকায় যাওয়া যায়। তাহলে দেখো নাথুলা পাস কি দার্জিলিং থেকে চুম্বী। আর একটা এখানে ক্যাচি পয়েন্ট আছে। এখানে হচ্ছে গিয়ে এখানে চুম্বী নদী প্রবাহিত হয়েছে। কি? চুম্বী নদী এই গিরিপথের দিয়ে প্রবাহিত হয়েছে। প্রবাহিত হয়েছে। হয়েছে? তাহলে দেখো কি, কি হলো? সিকিম থেকে তিব্বতে যাওয়া যায়। দার্জিলিং থেকে তুমি যদি যাও তাহলে কিন্তু এই নাথুলা পাস দিয়ে যাবে। ঠিক আছে? দার্জিলিং থেকে তুমি যদি চুম্বু উপত্যকা বা চুম্বী ভ্যালির দিকে যাও তখন তোমার কিন্তু এই নাথুলা পাস কিন্তু মাঝখানে রাস্তায় পড়বে। হয়েছে? ২ এ আছে কি তোমার জেলেপলা পাস। জেলেপলা। জেলেপলা পাসের কি বৈশিষ্ট্য? না জেলেপলা পাস হচ্ছে গিয়ে মনে রাখবে তিস্তা নদী এই গিরিপথ দিয়ে প্রবেশ করেছে। এই গিরিপথ দিয়ে প্রবেশ করেছে। হয়েছে? জেলেপলা পাস এগুলো গেল সিকিমের। ঠিক আছে? সিকিমের তাহলে নাথুলা এবং তার সাথে গেল জেলেপলা যে পাস আছে সেই জেলেপলা পাস। হয়েছে? এরপরে দেখো আছে এরপরে আমরা চলে যাব অরুণাচল প্রদেশ। কি? এরপরে আমরা চলে যাব অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে অনেক পাস আছে কিন্তু মেইন ২ টো আমরা পাস পড়ব। ঠিক আছে? অরুণাচল প্রদেশ। এটা সিকিম হলো আচ্ছা অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের ছবিটা যদি আমরা করি কিরকম হবে দেখো। ঠিক এরকম হবে অরুণাচল প্রদেশ। ভেতর দিকে এরকম ঢোকা। ঠিক আছে? অরুণাচল প্রদেশের এখানে একটি পাস আছে সেটির নাম হচ্ছে বোমডিলা। কি বলছি? সেটির নাম হচ্ছে বোমডিলা। এটা হচ্ছে এখানে হচ্ছে বোমডিলা পাস। কি পাস? বোমডিলা। বোমডিলা পাস। এটা কি? না এটা হচ্ছে কি তোমার ভারত থেকে বা অরুণাচল প্রদেশ থেকে চীন বা তিব্বতে যাওয়া যায়। তাহলে এটা লিখো ভারত থেকে কোথায় যাবে? ভারত থেকে হচ্ছে কি তোমার চীন বা তিব্বত তিব্বতে যাওয়া যাবে। আচ্ছা বোমডিলা পাস আর কিছু সেরকম বৈশিষ্ট্য নেই। এখানে একটি পাস আছে, এখানে একটি পাস আছে। এটির নাম হচ্ছে গিয়ে ডিহং। কি বলছি? ডিহং। ডিহং, ডিহং পাস। ডিহং পাসে মনে রাখবে এই যে ডিহং পাস, এই ডিহং পাসের মধ্য দিয়ে অরুণাচল প্রদেশ থেকে মায়ানমারে যাওয়া যায়। মনে রাখবে এদিকে মায়ানমার আছে, এদিকে মায়ানমার আছে। সুতরাং অরুণাচল প্রদেশের এই গিরিপথ দিয়ে মায়ানমারে যাওয়া যায়। আর এই যে গড়, এই যে তোমার এখানে ডিহং যে গিরিপথ আছে এখানে ব্রহ্মপুত্র নদী এদিক থেকে ঢুকে এদিক দিয়ে প্রবাহিত হয়েছে। এদিক থেকে ঢুকেছে তাহলে ব্রহ্মপুত্র নদী এই ডিহং এর মধ্য দিয়ে প্রবেশ করে ডিহং যে গর্জ, ডিহং যে তোমার গিরিপথ সেই ডিহং গিরিপথের সৃষ্টি করে। তাহলে আমরা এখানে দুটো লিখতে পারি যে ভারত থেকে মায়ানমারে যাওয়া যায়, ভারত থেকে মায়ানমারে যাওয়া যায়, যাওয়া যায়। আরেকটা আমরা বলতে পারি যে ব্রহ্মপুত্র নদী এই গিরিপথের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে। তাই তো? ভারতে প্রবেশ প্রবেশ করেছে।
হয়েছে? ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আরেকটা আছে দিফু আছে, ইম্পোর্টেন্ট নেই। এই সাইডে আরো গিরিপথ আছে, কিন্তু ওগুলো অত ইম্পোর্টেন্ট নয়। দিফু বলে একটা আছে, দিফু। এটাও হচ্ছে গিয়ে তোমার দিফু এটার মধ্যে দিয়ে ভারত এবং তিব্বতে যাওয়া যায়। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার? গিরিপথ তাহলে হয়ে গেছে, ঠিক আছে। এই গিরিপথগুলো যেগুলো এইভাবে বললাম, এইভাবে পড়বে, দেখবে মনে থাকবে। ঠিক আছে। সাউথে, দক্ষিণ ভারতে দেখো, দক্ষিণ ভারতের পাশ, দক্ষিণ ভারতের গিরিপথ সমূহ। ছবিটা করে নাও আগে, দাঁড়াও। দক্ষিণ ভারতের এরকম একটা ছবি করে নাও, ঠিক আছে। এখন এখানে করে নাও হচ্ছে গিয়ে কেরাল, এদিকটা করে নাও তামিলনাড়ু, আর মাঝখানে কিছু করার দরকার নেই। এখানটা করে নেবে হচ্ছে গিয়ে তোমার মহারাষ্ট্র, মহারাষ্ট্র এখানটা করে নাও। এইখানটা হচ্ছে কি কর্ণাটক, ব্যাঙ্গালোর চলে গেল, ঠিক আছে, এটা কর্ণাটক হয়ে গেল। তাহলে এটা হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্র আমি ছোট 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 লিখছি। এটা হচ্ছে কেরালা, এখানটা হচ্ছে কেরালা, কেরালা লিখে রাখলাম। এটা হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ু, এদিকটা আর লেখার দরকার নেই। তাহলে আমার দক্ষিণ ভারতে যে গিরিপথগুলো আছে, সেই গিরিপথগুলো আমি পরপর লিখছি। দেখো, প্রথমে থাকবে থলঘাট, উপর থেকে থলঘাট, তারপরে থাকবে ভোরঘাট। এই দুটোই আছে মহারাষ্ট্রে, থলঘাট এবং ভোরঘাট, এই দুটোই কোথায়? এই দুটোই আছে মহারাষ্ট্রতে, ঠিক আছে, এই দুটো মহারাষ্ট্রতে আছে, মহারাষ্ট্র। তারপরে আর দুটো আছে, যে আর দুটো, সেটা হচ্ছে কেরালায়। তিনে আছে গিয়ে তোমার পালঘাট, চারে কি আছে? চারে আছে গিয়ে সেনগোট্টা বা সেনকোটা, লিখতে পারো সেনকোটা, যে এরকম স্পেলিং করে সেনকোট্টা, সেনকোট্টা পাস আর কি। এই দুটো আছে কেরালা। কোথায় আছে? কেরালা, কেরালাতে আছে। তাহলে আমি যদি এখানে লোকেশনে দেখাই, লোকেশনে দেখালে কি হবে? পরে। হুম। তাহলে প্রথমে দেখো থলঘাট, থলঘাট কোথায় আছে? থলঘাট এরকম জায়গাতে থলঘাট আছে, থলঘাট, থলঘাট তার নিচেই ঠিক আছে ভোরঘাট, এটা ভোরঘাট। তাহলে এটা ইন্ডিকেট করে নাও, এটা হচ্ছে থলঘাট, এটা হচ্ছে ভোরঘাট। থলঘাটে কি হচ্ছে? থলঘাট হচ্ছে গিয়ে নাসিক আছে, আর এখানে মুম্বাই আছে, এখানে মুম্বাই আছে, এখানে নাসিক আছে। তাহলে নাসিক থেকে যদি মুম্বাই আসতে হয়, তাহলে কিন্তু আমাকে এই ভেতর দিয়ে আসতে হবে। নাসিক থেকে যদি মুম্বাই আসতে হয়, তাহলে আমি ভেতর দিয়ে, তাহলে আমি যদি ছবিটা বড় করি, এইভাবে গিরিপথটা যদি দেখায়, এখানে আছে কি? এখানে আছে নাসিক, আর এখানে আছে কোথায়? এখানে আছে কি তোমার মুম্বাই, এরকম জায়গাতে আছে মুম্বাই। আর ভোরঘাট আছে কোথায়? ভোরঘাট আছে ঠিক এরকম জায়গাতে, এরকম ভোরঘাট। এটা মুম্বাইটা আমি দেখাচ্ছি, ঠিক আছে, এটা দেখো। তাহলে আমি এখানে করছি নাসিক, এখানে আছে মুম্বাই, আর এখানে আছে তোমার আছে, এখানে এরকম জায়গাতে আছে পুনে। কি আছে? পুনে। হয়েছে? দেখো এখানে ব্যাপারটা কি হয়েছে। তাহলে আমাকে যদি নাসিক থেকে মুম্বাই আসতে হয়, আর এই পাসটার নাম হচ্ছে কি? এই পাসটার নাম হচ্ছে থলঘাট। কি বললাম? থলঘাট, থলঘাট। আর এটা কি? এটা হচ্ছে ভোরঘাট, ঠিক আছে। এখানে এটা এক, আর এটা দুই। আমি এখানে দেখা দিলাম, এখানে এক, এটা দুই। এটা আমি জুম করে দেখাচ্ছি এখানে, ঠিক আছে, মহারাষ্ট্রের মধ্যে। তাহলে আমি তিনটে জায়গা দেখিয়েছি, নাসিক দেখিয়েছি, মুম্বাই দেখিয়েছি, আর
পুনে দেখিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো নাসিক থেকে তুমি যদি আসো, নাসিক থেকে তোমাকে যদি আসতে হয় তাহলে তুমি কিন্তু এই যে গিরিপথের মধ্যে দিয়ে তোমাকে আসতে হবে। তাহলে আমি বলতে পারি যে থলঘাট মুম্বাই থেকে নাসিক, মুম্বাই থেকে নাসিককে কিন্তু কানেক্ট করছে। কাকে? মুম্বাই থেকে নাসিককে কিন্তু কানেক্ট করছে। এবার তুমি যদি মুম্বাই থেকে পুনে আসবে, মুম্বাই থেকে পুনে আসতে গেলে তোমার কি করতে হবে না, এদিক দিয়ে এসে আবার এদিকে যেহেতু পাহাড় আছে তুমি কিন্তু আর যেতে পারবে না, এদিকে ছবিতে নেই বলে তাই, এদিকে বড় বড় উঁচু উঁচু পশ্চিমঘাট পাহাড় আছে, এদিকে যেতে পারবে না। এই যে গিরিপথের মধ্যে দিয়ে এসে তোমাকে আবার এখানে আসতে হবে, পুনেতে আসতে হবে। তাহলে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি থলঘাটের মধ্য দিয়ে মুম্বাই থেকে নাসিক বা নাসিক থেকে মুম্বাই হয়েছে, নাসিক থেকে হচ্ছে গিয়ে মুম্বাই, আর একটা হচ্ছে গিয়ে ভোরঘাটে হচ্ছে গিয়ে মুম্বাই থেকে পুনে। তাহলে আমি এখানে লিখে রাখি থলঘাটে কি হচ্ছে, থলঘাটে হচ্ছে গিয়ে তোমার নাসিক থেকে মুম্বাই বা মুম্বাই থেকে নাসিক, নাসিক থেকে কি হচ্ছে মুম্বাই যাচ্ছি। আর ভোরঘাটে কি হচ্ছে, ভোরঘাটে কি, ভোরঘাটে মুম্বাই থেকে পুনে, মুম্বাই থেকে পুনেতে যাচ্ছে, হয়েছে, মুম্বাই থেকে পুনে। তাহলে এগুলো মনে রাখবে, থলঘাট এবং ভোরঘাটে কাদের মধ্যে কানেক্ট করছে, দুটো শহরকে, সেই দুটো শহর মনে রাখবে। এই দুটো কোথায় আছে? থলঘাট স্থলভাগের উপরের দিকে আছে, মনে রাখবে। এবার মনে রাখবে কি করে, থলঘাট স্থলভাগ যেদিকে বেশি থাকবে তার মানে উত্তর ভারতের দিকে স্থলভাগ বেশি আছে, তাই জন্য এটা মহারাষ্ট্রের উপরে হবে। তার নিচে, তার নিচে ভোরঘাট আর পালঘাট, পালঘাট মানে কেরলে প্রথমে পাল থাকবে, তারপরে সেল মানে শ্রীলঙ্কার কাছাকাছি, দন্তস্ব আছে, দন্তস্ব আছে এখানে শ্রীলঙ্কা, তাহলে স থাকবে, স মানে শ্রীলঙ্কার কাছাকাছি, এটা আরো নিচে থাকবে, ঠিক আছে। এখন দেখো এই দুটো কি হচ্ছে, এই দুটো ব্যাপার, এখানে নিচের দুটো গ্যাপ আছে, এখানে পালঘাট আর এখানে পালঘাট আছে, আর আছে আমি বড় করে এখানে করছি, আর এখানে আছে কি তোমার যেটা সেনেকোট্টা বা সেনকোটা সেটা আছে সেটা। এখন এই দুটো যদি আমি বড় করে করি, এটা 1, এটা 2, এখানে কি হবে দেখো, দেখা যাচ্ছে লেখা ঠিক? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি যদি বড় করে করি, বড় করে করলে এটা কানেক্টিং এর কোনো ব্যাপার নেই। এখানে আছে গিয়ে তোমার কি যে তোমার পালঘাট যেটা থাকবে সেটা পালকান্ড, আর হচ্ছে কোয়েম্বাটুর, কোয়েম্বাটুর কোথায় আছে, কোয়েম্বাটুর আছে কি তোমার, কোথায় আছে, কোয়েম্বাটুর আছে কি তোমার তামিলনাড়ুতে। তাহলে আমি করলাম এটা হচ্ছে কি তোমার, এটা একটা করলাম, আর এইদিকে আছে কি তোমার তামিলনাড়ু যে রাজ্য, তামিলনাড়ুর যে রাজ্যটা আছে সেটা তামিলনাড়ু এদিকে আছে, ধরো এরকম ভাবে, এরকম ভাবে তামিলনাড়ু আছে, ঠিক আছে। এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, হচ্ছে কি এখানে 2 নাম্বার আছে এখানে, এটা কেরাল, এটা কেরাল, ঠিক আছে, এদিকটা হচ্ছে কেরালার সাইড, ঠিক আছে, এটা 2 নাম্বার। তাহলে কি নাম দিছিলাম, একে একে হচ্ছে এটা পালঘাট, আর এটা হচ্ছে কি তোমার সেনকোট্টা। এখন এখানে আছে কি মাদুরাই, কি এখানে আছে মাদুরাই, আর এখানে আছে কোয়েম্বাটুর, কোয়েম্বাটুর, ঠিক আছে। আর এই দিকটাতে আছে তোমার হচ্ছে ত্রিভন্তপুরম আছে এখানে। ত্রিভন্তপুরম কোথায় আছে? ত্রিভন্তপুরম এরকম এক জায়গাতে আছে ত্রিভন্তপুরম, ঠিক আছে। আমি এরকম করলাম ত্রিভন্তপুরম, লোকেশনটা একটু হতে পারে, তোমরা একটু বুঝে নেবে। ত্রিভন্তপুরম, এখানে আছে ত্রিভন্তপুরম, এটা এই দিকে লিখি, ত্রিভন্তপুরম, ত্রিভন্তপুরম হয়েছে। আর পালঘাটের এইরকম জায়গাতে আছে তোমার হচ্ছে গিয়ে, এরকম জায়গাতে আছে যে দুটো হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে পালকান্ড যেটা বলছে, পাল্লাকান্ড বলছে এটাকে, হয়েছে। তাহলে পাল্লাকান্ড থেকে কোয়েম্বাটুর যদি যেতে হয়, পাল্লাকান্ড থেকে যদি আমাকে কোয়েম্বাটুর যেতে হয় তাহলে কিন্তু আমাকে নিতে হবে এই যে পালঘাটের ভেতর দিয়ে যেতে হবে। তাহলে দেখো পাল্লাকান্ড মানে হচ্ছে সেটা আছে কেরালাতে আছে, পাল্লাকান্ড থেকে যদি আমাকে কোয়েম্বাটুরে যেতে হয় তাহলে কিন্তু আমাকে এই যে পালঘাট যেটি আছে সেই পালঘাটের ভেতর দিয়ে কিন্তু যেতে হবে, ঠিক আছে। এটা গেল। তাহলে আমরা লিখতে পারি যদি পালঘাটে আমাকে যেতে হয়, পালঘাট থেকে আমাকে পাল্লাকান্ড থেকে আমাকে কোয়েম্বাটুর যেতে হয় তাহলে কিন্তু আমাকে পালঘাটটা নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি এটা পাল্লাঘাট থেকে, পাল্লাকান্ড থেকে
কোথা? কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর হয়েছে, পাল্লাকান থেকে কোয়েম্বাটুর। আর একটা আছে যেটা আছে সেনকোট্টা, যেটা আছে সেনকোট্টা পাস, সেই পাসটা কি হচ্ছে, সেই পাসটা ত্রিবন্তপুরম এবং হচ্ছে মাদুরাই। তাহলে লিখো ত্রিবন্তপুরম আর হচ্ছে মাদুরাইয়ের মধ্যে, মাদুরাইয়ের মধ্যে সংযোগ স্থাপন করছে। ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত পরিষ্কার? হয়েছে? ক্লিয়ার হয়েছে? আওয়াজ আসছে না নাকি? এই ফোকাসে একটু সমস্যা, ঠিক আছে। দেখো বেসিক ইনফরমেশন হচ্ছে কি, যেগুলো তোমরা ল্যাটিটিউডানাল আর লঙ্গিটিউডানাল ডিভিশন গুলো জানো। এখানে তোমাদেরকে আরেকবার আমি ইয়ে করে দিচ্ছি, যে সমস্ত চ্যানেল গুলো আছে, পাস গুলো আছে, এবং বিভিন্ন দেশের সাথে যে বাউন্ডারি গুলো আছে, এবং ইন্টারন্যাশনাল যে সমস্ত লাইন আছে, সেই সমস্ত লাইন গুলো একটু আলোচনা করে দিচ্ছি। তাহলে তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখো বিভিন্ন চ্যানেল আমরা পড়েছি না, 10 ডিগ্রি চ্যানেল, ডানকান প্যাসেজ, কোকো প্রণালী, 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল। চ্যানেল মানে কি? চ্যানেল মানে হচ্ছে গিয়ে দুটো দুটো দেশের মাঝখানে যে সরু একটা জলের যে হচ্ছে কি তোমার, আমরা বলতে পারি যে সমুদ্র টাইপের, সেটাকে আমরা চ্যানেল বলি, মানে ইংলিশ চ্যানেল। ঠিক আছে, দেখবে সরু একটা অপ্রশস্ত একটা জলের, কি বলবো, একটা জলের হচ্ছে কি তোমার জলরাশি আমরা বলতে পারি, সেটাকে আমরা চ্যানেল বলি। যেমন যেমন 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এগুলো সেরকম আমাদের ইন্ডিয়াতেও বিভিন্ন চ্যানেল আছে, যেমন 10 ডিগ্রি আছে, 9 ডিগ্রি আছে, 8 ডিগ্রি আছে। এখন বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন প্যাসেজ আছে। তাহলে আমরা প্রথমে পড়বো আন্দামান এবং নিকোবর তৎসংলগ্ন অঞ্চল। কি? আন্দামান, আন্দামান ও নিকোবর, নিকোবরের, নিকোবরের সাথে লিখো, নিকোবরের সাথে, আন্দামান আর নিকোবরের সাথে কি কি আছে। ঠিক আছে, আন্দামান এবং নিকোবরের সাথে। আচ্ছা, এখানে ছবি করলে এটা ভালো হতো, দাঁড়াও, ছবি যদি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু দাঁড়াও। আচ্ছা, ছবি পেয়েছি একটা, দাঁড়াও। ছবিটা আমি আঁকছি এখানে। তাহলে আন্দামান আর নিকোবর, তাহলে আন্দামান আমাকে আগে আঁকতে হবে, আন্দামান এবং নিকোবর। তাহলে আমি ছোট ছোট দ্বীপপুঞ্জ নিয়ে আন্দামান আর নিকোবর গঠিত হয়। তো এখানে মেন মেন তিনটে আছে। ঠিক আছে, তাহলে এটা লিখো লিটল আন্দামান। এই দিকটা হচ্ছে গিয়ে উত্তর আন্দামান। ঠিক আছে, এই দিকটা হচ্ছে উত্তর। এখানে আছে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট যেটা ভারতের তোমার হচ্ছে গিয়ে দক্ষিণতম বিন্দু, ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, এখানটাকে আবার বলছে গ্রেট নিকোবর, এগুলো নাম আর কি, গ্রেট নিকোবর। এখানে ছোট মতন যেটা আছে এটাকে বলছে কার নিকোবর। ঠিক আছে, এইটাকে, এই তোমার হচ্ছে পুরোটাকেই বলছে সাউথ আন্দামান। কি বলছে? দক্ষিণ আন্দামান। এই সরি, এটা হচ্ছে কি আন্দামান, এটা হচ্ছে নিকোবর।
সরি এটা নিকোবর, নিকোবর হয়েছে। এইবারে এটা হচ্ছে নিকোবর, সরি এটা ভুল বললাম, এটা হচ্ছে নিকোবর। আন্দামান আর নিকোবর পড়ি না দুটো, এদিকে হচ্ছে আন্দামান আইল্যান্ড, এদিকে হচ্ছে নিকোবর আইল্যান্ড, তাহলে এটা হচ্ছে নিকোবর, ঠিক আছে। এটা হচ্ছে লিটল আন্দামান। এখানের ভাগ হচ্ছে তোমার মাঝখানের যেটা আছে, মাঝখানের যে বড় অংশটা আছে, এখানে আরো ছোট ছোট আছে, মাঝখানের যে বড় অংশটা সেটা হচ্ছে মিডিল আন্দামান। মিডিল আন্দামান, এটা হচ্ছে উত্তর আন্দামান। আর এইখানে, এখানে আরেকটা বড় অংশ আছে, এইখান থেকে শুরু হয়েছে দক্ষিণ আন্দামান, সাউথ আন্দামান। কি? দক্ষিণ আন্দামান। ছবিটা করে নাও এটা, আন্দামান। এখানে আছে কি ওই নরকন্ডাম যে তোমার ইয়েটা আছে, আগ্নেয়গিরিটা, নরকন্ডাম। নিচে আছে ব্যারেন আইল্যান্ড, তার নিচে এইখানে আছে গিয়ে তোমার মিডল আন্দামানের এইখানে আছে ব্যারেন। তাহলে মাঝখানে দেখো অনেক ফাঁকা ফাঁকা জায়গা আছে। এটা পুরোটাই কি? পুরোটাই হচ্ছে কি ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগর। এইদিকে মায়ানমার আছে, এইদিকে মায়ানমার আছে, ঠিক আছে। তাহলে দেখো মাঝখানে কিছু কিছু ফাঁকা জায়গা আছে, সমুদ্রের মাঝে ফাঁকা জায়গা আছে, সেগুলিকে আমরা চ্যানেল বলছি। এবারে বিভিন্ন নাম সেগুলো বিভিন্ন রকম ভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি পড়ছি, আন্দামান এবং নিকোবরের সাথে যে সমস্ত চ্যানেলগুলো আছে বা যে সমস্ত চ্যানেলগুলো বা প্যাসেজগুলো জড়িয়ে আছে সেগুলো। তাহলে প্রথমেই মাঝখানে যে একটা বড় অংশ দেখতে পাচ্ছ, মাঝখানে একটা বড় ফাঁক অংশ দেখতে পাচ্ছ, এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই অংশটাকে বলা হয় 10 ডিগ্রি চ্যানেল। এই অংশটা, এই অংশটাকে, এটাকে বলা হয় 10 ডিগ্রি চ্যানেল। কি বলছে না, এখানে আমি যদি টানি এরকম করে, এই অংশটাকে বলছে 10 ডিগ্রি চ্যানেল। তাহলে 10 ডিগ্রি চ্যানেল কার মধ্যে আছে? নিচে আছে নিকোবর, উপরে আছে আন্দামান। আমি এটা লিখে দিচ্ছি আন্দামান। এবার আন্দামানের ভাগ আছে, এখানে পোর্ট ব্লেয়ার আছে নিচের দিকে, ওগুলো আর দরকার নেই। আন্দামান, এটা হচ্ছে আন্দামান আইল্যান্ড, নিকোবর আইল্যান্ড। তাহলে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের মাঝে কি আছে? কোন চ্যানেল আছে? কোন চ্যানেল আছে? 10 ডিগ্রি চ্যানেল আছে, 10 ডিগ্রি চ্যানেল আছে, ঠিক আছে। 10 ডিগ্রি চ্যানেল আছে, তাহলে এটা গেল। তাহলে আমি প্রথমে এখানে লিখি যে 10 ডিগ্রি চ্যানেল কোথায় মধ্যে আছে? একটা আন্দামান নিকোবর। তাহলে আন্দামান ও নিকোবর, নিকোবর, ঠিক আছে। এখন প্রথমে আছে দেখো, প্রথমে কি বললাম, এদিকে এই সাইডে আছে মায়ানমার আছে, এই সাইডে মায়ানমার এসেছে, এই সাইড দিয়ে মায়ানমার এসছে। সুতরাং মায়ানমার আর হচ্ছে কি তোমার এই যে আন্দামান, মানে উত্তর আন্দামান, যেখানে আন্দামান শুরু হয়েছে, এই আন্দামান এর মাঝেও একটা চ্যানেল কিন্তু আছে, ঠিক আছে। এই ছোট 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 মাঝে এগুলো লোকাল নাম আছে, কিন্তু ওগুলো অত জানার দরকার নেই। কি বললাম, এদিকে মায়ানমার আছে, এইখানে আছে আন্দামান, উত্তর আন্দামান। সুতরাং এই মায়ানমার এবং উত্তর আন্দামানের মাঝে আছে কোকো প্রণালী, মনে রাখবে কি? কোকো প্রণালী। তাহলে আমরা বলতে পারি এইখানটার মাঝখানটাকে বলা হয়, এই যে মাঝখানটা, এটাকে বলা হয় কোকো প্রণালী, এটাকে বলা হয় কোকো, এটাকে বলা হয় কোকো প্রণালী। কোকো কি বলা হচ্ছে? কোকো। তাহলে আমরা বলতে পারি কোকো চ্যানেল বা কোকো প্রণালী। কোকো কার মধ্যে আছে? না এই যে উত্তর আন্দামান এবং এখানে মায়ানমার আছে, এই যে মায়ানমার আমি এঁকেছি এখানে, মায়ানমার। তাহলে আমি বলতে পারি এখানে কোকো আছে উত্তর আন্দামান বা আন্দামানও বলতে পারো, উত্তর আন্দামান, আন্দামান এবং মায়ানমার। গেল। এখানে আরেকটা আছে, এই যে মাঝখানে যে আন্দামানকে আমরা ভাগ করেছি, এটা লিটিল আন্দামান করেছি না? লিটিল আন্দামান করেছি, লিটল আন্দামান। এবং দক্ষিণের যে পোর্শন আছে সাউথ আন্দামানে যে দক্ষিণ আন্দামান করেছে, এখানে এটা একটু উপরে যদিও ছবিটা হতো, এখানে যদি উপরে হতো, মাঝখানে একটা বড় ফাঁকা অংশ থাকতো, এর মাঝখান দিয়ে একটি চ্যানেল আছে, এর মাঝখানে একটি চ্যানেল আছে, এটা আমি এরকম দেখাচ্ছি, এর মাঝখানে একটি চ্যানেল আছে। তাহলে কি, এই যে লিটিল আন্দামানটা একটু নিচে হতো, এটা একটু উপরে সরতো। তাহলে লিটিল আন্দামান এবং সাউথ আন্দামানের মাঝে আছে কি, কি আছে? ডানকান প্যাসেজ। তাহলে আমরা এখানে বলতে পারি এই যে এই জায়গাটা, এই জায়গাটা, তাহলে কি আছে? এখানে দক্ষিণ আন্দামান আছে এবং নিচে কি লিটিল আন্দামান আছে, লিটিল মানে ছোট ছোট। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এখানে ডানকান প্যাসেজ,
ডানকান প্যাসেজ কার মধ্যে আছে না লিটিল আন্দামান আর হচ্ছে কি তোমার সাউথ আন্দামান বা দক্ষিণ আন্দামান। তাহলে লিটিল আন্দামান এবং সাউথ আন্দামানের মধ্যে আছে। হয়েছে? তাহলে তিনটে হয়েছে, দেখো তিনটে মনে রাখবে, এখানে মুখস্থ করে না। মাঝখানে আন্দামান এবং নিকোবরের মাঝে আছে 10 ডিগ্রি চ্যানেল, মায়ানমার এবং আন্দামানের মধ্যে আছে গিয়ে কোকো চ্যানেল, এবং লিটিল আন্দামান এবং সাউথ আন্দামানের মধ্যে আছে ডানকান প্যাসেজ। এগুলো গেল আন্দামান এবং নিকোবরের সাথে। সেই রকম ভাবে লাক্ষাদ্বীপ যে আইল্যান্ড আছে, কোরাল যে আইল্যান্ড, সেই লাক্ষাদ্বীপ কোরাল আইল্যান্ডের সাথেও কিন্তু এই ধরনের দুটো তোমার হচ্ছে গিয়ে সামুদ্রিক যে প্যাসেজ, সেই প্যাসেজ গুলো আছে। একটা হচ্ছে 8 ডিগ্রি, একটা হচ্ছে 9 ডিগ্রি। তাহলে আমি আর এখানে লিখে ফেলো লাক্ষাদ্বীপের সাথে। লাক্ষাদ্বীপের সাথে কি আছে, মানে লাক্ষাদ্বীপের এই পার্শ্বে আছে, এটা ছবি আর করছি না। লাক্ষাদ্বীপে কি আছে, লাক্ষাদ্বীপে দুটি আছে, ঠিক আছে। লাক্ষাদ্বীপ একটা আছে 8 ডিগ্রি, 8 ডিগ্রি হচ্ছে মিনিকয়, মানে লাক্ষাদ্বীপের নিচে কি আছে, মালদ্বীপ আছে। মালদ্বীপ, লাক্ষাদ্বীপ যদি এরকম হয়, এখানে লাক্ষাদ্বীপ এরকম হয়, এরকম জায়গাতে আছে মালদ্বীপ, ঠিক আছে। এরকম জায়গাতে আছে কি তোমার মালদ্বীপ। তাহলে আমরা বলতে পারি মাঝখানের যে অংশটি আছে সেটি হচ্ছে কি তোমার কি, সেটি হচ্ছে মিনিকয় এবং হচ্ছে মালদ্বীপের মাঝে। তাহলে বা লাক্ষাদ্বীপ হচ্ছে গিয়ে মালদ্বীপের মাঝে। তাহলে 8 ডিগ্রি চ্যানেল হচ্ছে মিনিকয়, হচ্ছে কি লাক্ষাদ্বীপের একটি অংশ। মিনিকয় এবং মালদ্বীপ, মালদ্বীপ আরো নিচে আছে, মালদ্বীপের মাঝে। মালদ্বীপও হচ্ছে হয়ে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এটা কোরাল আইল্যান্ড। তারপরে আছে 9 ডিগ্রি। 9 ডিগ্রি, 9 ডিগ্রি কি, এটা হচ্ছে গিয়ে নিজেদের মধ্যেই আছে, মিনিকয় এবং লাক্ষাদ্বীপ এখানে আছে, এই মাঝখান দিয়ে আছে। ধরো এটা মিনিকয় হয়, এটা যদি লাক্ষা মেন আইল্যান্ড হয় সেটা, তাহলে এই মাঝখানে আছে গিয়ে 9 ডিগ্রি চ্যানেল। তাহলে কি হবে, তাহলে মিনিকয় মিনিকয় এবং লাক্ষাদ্বীপ, মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মাঝে আছে এই 9 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এগুলো আবার করে পড়ে নেবে, তাহলেই হবে। এখন দেখো বাউন্ডারিজ, এখন আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা তো জানি যে কর্কটক্রান্তি রেখা 8টি স্টেটের মধ্য দিয়ে গেছে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপরে হচ্ছে গিয়ে তোমার ঝাড়খণ্ড, তারপরে পশ্চিমবঙ্গ, তারপরে হচ্ছে গিয়ে ত্রিপুরা, তারপরে হচ্ছে মিজোরাম, এরকম 8টি স্টেটের মধ্য দিয়ে গেছে। এখন 82 ডিগ্রি 30 মিনিট, যেটা 82 ডিগ্রি 30 মিনিট, যেটা হচ্ছে কি তোমার আমাদের যেটা থেকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেটা থেকে ক্যালকুলেশন করা হয়, সেই 82 ডিগ্রি 30 মিনিটটা কোন কোন স্টেটের মধ্য দিয়ে গেছে। ঠিক আছে, 82 ডিগ্রি 30 মিনিটটা কোন কোন স্টেটের মধ্য দিয়ে গেছে, এটা 5টি স্টেটের মধ্য দিয়ে গেছে, 5টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। এগুলো দিয়ে দিতে পারে, বলা যায় না। 5টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। রাজ্যগুলি কি কি না, রাজ্যগুলি একটি হবে ইউপি, একটি হবে এমপি, একটি হবে ছত্তিশগড়, উড়িষ্যা, আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এই কটি তোমার হচ্ছে গিয়ে রাজ্যের মধ্যে যে 82 ডিগ্রি 30 মিনিট যেটা আছে, সেই 82 ডিগ্রি 30 মিনিট যে তোমার মেরিডিয়ানটি, সেই মেরিডিয়ানটি কিন্তু গেছে। ঠিক আছে, এই ইনফরমেশনটা লিখে রাখবে। এখন পরেরটাতে আমরা চলে আসবো সীমান্ত বা সীমানা। সীমান্ত বা সীমানা সব থেকে মানে ভারতের যে বাউন্ডারি শেয়ার কার কার সাথে করেছে জানো? টোটাল আছে কি তোমার বাংলাদেশ, নেপাল, চীন, পাকিস্তান, ভুটান, মায়ানমার, আফগানিস্তান। ওরা আছে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা, মেন 7টা দেশের সাথে কিন্তু আছে। তাহলে কোন কোন দেশগুলোর সাথে আছে আমি আর বলে দিচ্ছি। বাংলাদেশ আছে, নেপাল আছে, চীন আছে, পাকিস্তান আছে, ভুটান আছে, মায়ানমার আছে, তারপরে আছে কি তোমার আফগানিস্তান আছে। এখন সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করেছে কার সাথে? বাংলাদেশের সাথে। সব থেকে লম্বা কার সাথে?
না বাংলাদেশ? প্রায় ৪,০০০ বেশি আছে, ৪,০০০ কিমি। অ্যাপ্রক্স আমি বললাম ৪,০০০ এবং সবথেকে কম করেছে এটা সবথেকে বেশি। সবথেকে কম করেছে কার সাথে? সবথেকে কম করেছে আফগানিস্তানের সাথে। আফগানিস্তানের সাথে সবথেকে কম। মেবি হচ্ছে ১০৬ বা ১৬০ এরকম কিছু একটা হবে। এখন বাংলাদেশের সাথে এটা পরীক্ষাতে পড়ে। বাংলাদেশের সাথে কোন রাজ্যগুলো আমাদের বাংলাদেশের সাথে দেখো। আচ্ছা ছবিতে আমি দেখাই একবার। বাংলাদেশের সাথে দেখো তাহলে বুঝতে পারবে কোন কান্ট্রি গুলো কোন স্টেট গুলো শেয়ার করেছে। ঠিক আছে? একটু দাঁড়াও। এখানে দেখো বাংলাদেশের সাথে কোনগুলো শেয়ার করেছে। এটা হচ্ছে বাংলাদেশ এই যে। ঠিক আছে? এটা বাংলাদেশ। কি লিখেছো নিতু? আচ্ছা দেখো, বাংলাদেশের সাথে সবথেকে বেশি শেয়ার হয়েছে। সবথেকে বেশি লং আ ইন্টারন্যাশনাল বাউন্ডারি কিন্তু আছে। তাহলে বাংলাদেশের সাথে কোন রাজ্যগুলো আছে? এই দিকটা দেখো। এখানে আছে গিয়ে পশ্চিমবঙ্গ। দেখেছো? এখানে আছে পশ্চিমবঙ্গ, এখানে পশ্চিমবঙ্গ এটা পুরোটাই পশ্চিমবঙ্গ। এখন এখানে দেখো আসাম আছে। এই যে অংশটা এটা দেখছো আসামের অংশ যেমন এখানে আছে, আসামের অংশ এখানেও আছে। তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ হবে, তারপর হবে আসাম, আসামটা হবে। তারপরে কি হবে? তারপরে মেঘালয় হবে। ঠিক তো? তারপরে মেঘালয় হবে। তারপরে কি? তারপরে আবার আসাম হবে। তার মানে আসামটা আবার ঘুরে এসছে। তারপরে ত্রিপুরা হবে এবং মিজোরাম হবে। এখানে মিজোরামটা আছে। তাহলে কটা পাচ্ছি? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টা, ৫ টা। তাহলে ৫ টা রাজ্যের সাথে শেয়ার করেছে হচ্ছে গিয়ে বাউন্ডারি। আর এই ৫ টা রাজ্যের মধ্যে সবথেকে বেশি আছে ওয়েস্ট বেঙ্গলের সাথে এবং সবথেকে কম আছে আসামের সাথে। কি বললাম ব্যাপারটা বুঝতে পারলে? ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল যেটা আছে, ওয়েস্ট বেঙ্গলের সাথে সবথেকে বেশি বাউন্ডারি আছে। মানে সবথেকে দীর্ঘ বাউন্ডারি পুরোটাই এই দিকটা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল। এবং সবথেকে কম কার সাথে থাকবে? সবথেকে কম থাকবে হচ্ছে গিয়ে তোমার সবথেকে কম থাকবে আসামের সাথে। এখানে অল্প আছে এবং এখানেও অল্প আছে। সবথেকে কম আছে আসামের সাথে। তারপরে যদি করে তারপরে হবে মিজোরাম, তারপরে ত্রিপুরা, তারপর হচ্ছে মেঘালয়। ঠিক আছে? এটা গেল হচ্ছে গিয়ে তোমার ইন্দো যে হচ্ছে কি তোমার যে বাংলাদেশ সেটা ইন্দো মায়ানমার লেখা আছে যেহেতু মায়ানমারের অংশটা দেখানো হচ্ছে মায়ানমার থেকে বললাম সেটা গেল। মায়ানমারটা একবার দেখে নাও তাহলে। এইগুলো কোশ্চেনে দেয় কিন্তু এই যে তোমার অরুণাচল প্রদেশের সাথে কত, নাগাল্যান্ডের সাথে কত, তোমার হচ্ছে কি মণিপুরের সাথে কত। ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে এটা লিখে রাখো যে বাংলাদেশের সাথে এগুলো নোটসে আছে। বাংলাদেশের সাথে সবথেকে বেশি ৫ টি রাজ্যের বাউন্ডারি শেয়ার হয়েছে। ৫ টি রাজ্যের বাউন্ডারি শেয়ার হয়েছে। ৫ টি রাজ্য অনেকগুলোরই আছে। যেমন ৫ টি রাজ্য কার আছে? ৫ টি রাজ্য আছে বাংলাদেশ, চীনও আছে, নেপাল আছে, পাকিস্তানও আছে কিন্তু। পাকিস্তান আগে ৪ টি ছিল। যখন পাকিস্তান যখন জে-এন্ড-কে লাদাখ ভাগ হয়ে গেল তখন কিন্তু পাকিস্তানের সাথে ৫ টি হয়ে গেল। ঠিক আছে? তাহলে ৫ টি করে রাজ্য স্পর্শ করেছে। আচ্ছা এটা ৫ টি রাজ্য লিখো। তাহলে এখানে লিখো ৫ টি করে রাজ্য। এগুলো পড়ে অনেক সময়। ৫ টি করে রাজ্যর সাথে বাউন্ডারি শেয়ার করেছে। কে থাকবে? না ১ম এই থাকবে হচ্ছে বাংলাদেশ। তারপরে কি? তারপরে থাকবে পাকিস্তান। তারপরে থাকবে চীন। তারপরে থাকবে নেপাল। ১, ২, ৩, ৪। তাহলে ৪ টে আছে দেখো। বাংলাদেশ, পাকিস্তান, চীন এবং নেপাল। আরো আছে তোমার হচ্ছে গিয়ে আরো লিখতে পারো এটা হচ্ছে গিয়ে তোমার মায়ানমার আর ভুটানের সাথে কটি? মায়ানমার আর ভুটানের সাথে আছে ৪ টি করে। মায়ানমার এবং ভুটানের সাথে। এটা ৫ টি গেল। ৪ টি করে লিখে রাখো, ৪ টি করে। ৪ টি আছে মায়ানমার আছে ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে। হ্যাঁ। তাহলে ৪ টি আছে মায়ানমার, মায়ানমারের সাথে আছে আর ভুটানের সাথে আছে।
4টি। আর একটি আছে কি? একটি আছে আফগানিস্তান। ওর নিজেই। আর আছে জে-এন্ড-কে, জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে দেখো 5টি করে বাংলাদেশ, 4টি করে মায়ানমার, ভুটান, 1টি করে আফগানিস্তান, জম্মু এবং কাশ্মীর। হয়েছে? আর এগুলো তোমার হচ্ছে গিয়ে কতগুলি করে কোন রাজ্য, এগুলো দেখবে সব নোটসে আছে। যদি নোটসে না থাকে তাহলে আমাকে একবার বলবে, আমি আবার প্রোভাইড করে দেবো। তাহলে এগুলোকেও যদি তুমি সাজাও যে ইয়ে অনুযায়ী, যে তাদের আন্তর্জাতিক দৈর্ঘ্য অনুযায়ী যে কার সাথে বেশি আছে, তাহলে প্রথমে হবে বাংলাদেশ, তারপরে কি হবে? তারপরে হবে চীন, তারপরে হবে পাকিস্তান, তারপরে আছে নেপাল, তারপরে থাকবে মায়ানমার, তারপরে থাকবে ভুটান। ঠিক আছে? তাহলে দেখো সিকোয়েন্স অনুযায়ী এটা সবথেকে বড়, এর থেকে কম চীন, চীনের থেকে কম পাকিস্তান, পাকিস্তানের থেকে কম নেপাল, নেপাল থেকে মায়ানমার, মায়ানমার থেকে ভুটান। ঠিক আছে? এখন আমরা বাংলাদেশটা দেখলাম যে বাংলাদেশের সাথে কোন কোনগুলো করছে। বাংলাদেশের সাথে করছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল করছিল, আসাম করছিল, তারপর হচ্ছে মেঘালয় করছিল, তারপরে কে ত্রিপুরা করছিল, তারপরে মিজোরাম, মিজোরাম করছিল, মিজোরাম। ঠিক আছে? মিজোরাম করছিল। এখন আমরা মায়ানমারটা দেখবো, যেহেতু নর্থ ইস্টার্ন রাজ্য, এগুলোর থেকে অনেক সময় কোশ্চেন দেয়, আমরা সেইভাবে এগুলো পড়ি না বলে এগুলোর থেকে এক্সামিনার কোশ্চেন দিয়ে দেন। ঠিক আছে? তাহলে মায়ানমারটা দেখো, ইন্দো মায়ানমার যে বর্ডার আছে, এই যে ইন্দো মায়ানমার যে বর্ডার, তাহলে এই দিকটা হচ্ছে মায়ানমার, এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। তাহলে দেখো প্রথমে আছে অরুণাচল প্রদেশ। এটা কি? এটা অরুণাচল প্রদেশ। এখানটা নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম। তাহলে মায়ানমারের সাথে মোট কটা আছে? মায়ানমারের সাথে 1টা, 2টো, 3টে, 4টে। 4টে ভারতের 4টি স্টেটের সাথে মায়ানমার কিন্তু আন্তর্জাতিক সীমানা রক্ষা করছে। তাহলে অরুণাচল প্রদেশের সাথে মনে রাখবে, অরুণাচল প্রদেশের সাথে সব থেকে বেশি ইন্দো মায়ানমার যে বর্ডার, সেই ইন্দো মায়ানমার বর্ডারে সব থেকে বেশি আছে অরুণাচল প্রদেশের সাথে, 520 কিলোমিটার। দেখো এখানে লিখা আছে 520 কিলোমিটার। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি অরুণাচল প্রদেশ। নাগাল্যান্ড সব থেকে কম আছে কি নাগাল্যান্ডের সাথে, সব থেকে কম আছে নাগাল্যান্ডের সাথে, মণিপুর আর হচ্ছে গিয়ে মিজোরাম। তাহলে ইন্দো মায়ানমার যে বর্ডার, সেই মায়ানমার বর্ডারে আমরা 4টি পেলাম। ঠিক আছে? 4টি পেলাম। এখন আমরা যদি চীন দেখি, চীনের সাথে কি হবে? আচ্ছা, এটা তাহলে কি পেলাম? মায়ানমারটা অনেক সময় কোশ্চেন দেয়, লিখে রাখো। মায়ানমার, মায়ানমারে আমরা কি পেলাম? মায়ানমারে আমরা অরুণাচল প্রদেশ পেলাম, আর কি পেলাম? নাগাল্যান্ড পেলাম, আর কি পেলাম? মণিপুর পেলাম, আর কি পেলাম? মিজোরাম পেলাম। সব থেকে বেশি কার সাথে আছে? সব থেকে বেশি আছে, সব থেকে বড় অরুণাচল প্রদেশ। এবং সব থেকে ছোট কার সাথে আছে? ছোট আছে নাগাল্যান্ডের সাথে 200। এটা হচ্ছে নাগাল্যান্ডের সাথে সব থেকে ছোট, সব থেকে ছোট। ঠিক আছে? তাহলে যদি কোশ্চেন দেয় যে উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যগুলি বা কোন রাজ্যটি সব থেকে কম সীমানা তোমার হচ্ছে গিয়ে সংযোগ স্থাপন করেছে, তাহলে এক্ষেত্রে কোনটা হবে? এক্ষেত্রে মনে রাখবে আসামটা কিন্তু হবে। কারণ এটা টোটালটা ধরা হচ্ছে মায়ানমারের সাথে কি বাংলাদেশের সাথে, সেক্ষেত্রে আসামটা তুলনামূলক কিন্তু অনেক কম আছে। ঠিক আছে? আসামটা তুলনামূলক কম আছে। যদি উল্লেখ করে দেয় মায়ানমারের সাথে, বাংলাদেশের সাথে, সেক্ষেত্রে তোমরা এগুলো একটু সিনসিয়ারলি কিন্তু করবে। সেরকম ভাবে যদি ধরো আমি চীন দেখি, আর আমি ছবিতে দেখাচ্ছি না, চীনের সাথে কি কি হবে? চীন যে আছে, চীনের সাথে কে থাকবে? না, চীনের সাথে জম্মু অ্যান্ড কাশ্মীর থাকবে, উপর দিকের পোর্শনটা জম্মু অ্যান্ড কাশ্মীর। তারপরে কি হিমাচল প্রদেশ থাকবে, হিমাচল প্রদেশ। তারপরে কে থাকবে? তারপরে উত্তরাখণ্ড থাকবে। তারপরে কে থাকবে? তারপরে সিকিম থাকবে। তারপরে এইদিকে অরুণাচল প্রদেশ থাকবে। অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, এগুলো আছে দেখবে সব নোটসে। অরুণাচল প্রদেশ। ঠিক আছে? চীনের সাথে। সেরকম ভুটানের সাথে অনেক সময় ভুটানটা দেয়। ভুটানটা অনেকবার এসছে পরীক্ষাতে। যে ভুটানের সাথে কে বাউন্ডারি শেয়ার করেনি। ভুটানের সাথে কে, কে আছে? না, ভুটানের সাথে, ভুটানের পাশেই কি আছে? সিকিম আছে। ভুটান বা সিকিম আছে। আবার ওয়েস্ট বেঙ্গলের একটু আছে, আসাম আছে। আর আছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ যখন তুমি শুরু হচ্ছে,
তখন সেই জায়গাটা অরুণাচল প্রদেশের একটু অংশ আছে। এটা ভুটানের সাথে আছে। সেরকম ভাবে তুমি যদি নেপাল দেখো, নেপালে কি হবে? নেপালে কার সাথে আছে? নেপালে আছে গিয়ে তোমার উত্তরাখণ্ডের সাথে আছে নেপাল। ইউপির সাথে কিছুটা আছে, উত্তরপ্রদেশের সাথে কিছু, বিহার, পশ্চিমবঙ্গ আছে। বিহার আছে, তোমার পশ্চিমবঙ্গ আছে, আর সিকিম আছে। ৫ টা আছে দেখো, ৫ টা ১, ২, ৩, ৪, ৫, ৫ টা আছে। ঠিক আছে? এগুলো হয়ে আছে। আর তো আমরা জানি যে হচ্ছে গিয়ে তোমার যে পাকিস্তান কার সাথে? পাকিস্তান লাদাখ থাকবে, জম্মু কাশ্মীর থাকবে, রাজস্থান থাকবে, পাঞ্জাব আর গুজরাট। ঠিক আছে? মনে রাখবে পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর আর হচ্ছে লাদাখ। ঠিক আছে? এগুলো নোটসে আছে। এবার করে দেখে নেবে। এবারে কিছু লাইন আছে দেখো। এই লাইনগুলো তোমরা পড়েছো, র্যাডক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন আর ডুরান্ড লাইন। তাহলে কি আছে? র্যাডক্লিফ লাইন, তাহলে র্যাডক্লিফ লাইন হচ্ছে গিয়ে তোমার, এটা 1947 এ টানা হয়। 1947 এ টানা হয়। এটাকে তোমার হচ্ছে গিয়ে স্যার র্যাডক্লিফ এটাকে টেনেছিলেন ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। কি? ইন্ডিয়া, বাংলাদেশেও বলা হয় ইন্ডিয়া বা পাকিস্তান। সালটা মনে রাখবে, অনেক সময় সালটা মেনশন করে দেয়। র্যাডক্লিফ লাইন, স্যার র্যাডক্লিফ টেনেছিলেন ইন্ডিয়া, পাকিস্তান। ঠিক আছে? বাংলাদেশেও আছে র্যাডক্লিফ লাইন এবং পাকিস্তানেও আছে। ঠিক আছে? র্যাডক্লিফ লাইন এটা গেল। ম্যাকমোহন লাইন আছে। ম্যাকমোহন লাইনটা কি? না, এটা হচ্ছে ভারত এবং চীন। ভারত এবং চীন ১৯১৪ সালে এটা টানা হয়। এই সালগুলো মনে রাখবে। ১৯১৪ সাল। তারপরে আছে গিয়ে ডুরান্ড লাইন। এটা আছে ভারত এবং আফগানিস্তান। এটা টানা হয়েছিল ১৮৯৬, অনেক সালে আগে, ১৮৯৬ সাল। ঠিক আছে? এই সালগুলো মনে রাখবে। তাহলে কিন্তু হবে। ঠিক আছে? বললে পড়াশোনা জিজ্ঞাসা করি। আচ্ছা, ক্লিয়ার হয়েছে এ অবধি? ঠিক, ঠিক। তাহলে আজকেটা আজকের ক্লাস এখানেই শেষ করছি, বুঝলে? তাহলে বুধবার দিন তোমাদের ক্লাস হবে। পেনিনসুলার প্লেটু, উপদ্বীপীয় যে মালভূমি আছে সেই মালভূমি শুরু করবো। ঠিক আছে? সব লিখে নিয়েছো? ঠিক আছে।